হ্যাঁ হ্যাঁ যাবো যাবো হ্যাঁ গার্জেনকে নিয়েই যাবো তোমার তো গার্জেন দেবে না নেই আচ্ছা বার করো 204 পাতা বার করতে দাও বলা দাদা বলো সরি করে নেই কিলবার টাইপের হচ্ছে প্রয়োগ ছিল ওইগুলো হচ্ছে শেষ করাবা হ্যাঁ প্রয়োগ হচ্ছে প্রয়োগের সময় করো প্রয়োগ হচ্ছে আমি বলেছি যারা যারা আগে থেকে অন্যান্যগুলো যেমন আগে এবার যেটা হলো যে অনেকে হয়েছিল ভালো করে অন্যান্য অঙ্ক পারছিল ওরকম ব্যক্তিদের প্রয়োগ করানো দেখো দাদা দেখো আমি রসগোল্লা তোমার কাছে বললাম না হ্যাঁ দাদা তা তো রসগোল্লা পারলাম সহজ দিয়ে দিচ্ছে আমাকে দুই দিচ্ছে আমি পরিগুলো পারতাম আমি জানি তোমার কাছে একটু মানে ভুল হলে তুমি বাইরে দাঁড় করে দাও তার জন্য আমি যাইনি চরম বুদ্ধি তোমার আচ্ছা কোষে দেখি 20.2 ওরা তো ভুল করলে কাকামু জবা দিয়ে আচ্ছা একের কোনটা করেছিলাম একের বোধহয় অষ্টভুজ করেছিলাম না সপ্তভুজ করেছিলাম তাহলে এক থেকে শুরু করি এই ছুটি দিচ্ছে কে কেউ আচ্ছা একের কোশ্চেনে বলেছে নিচের বহুভুজগুলির অন্তঃকোণগুলির সমষ্টি লিখি তাহলে মিঠু কি পড়ে এসছো আরে পড়ে এসছো দাদা পড়ে আসো নি তুমি বলো অন্তঃকোণের সমষ্টি সূত্র কি বলো তো x আমি আজ বললাম বলো বলো দুই গুণ n মাইনাস 2 সমকোণ ঠিক আছে হ্যাঁ তাহলে আশা করি সবাই করে এনেছো না যা যা করে আমি প্রথম থেকে টুকবা যারা করে এনেছো মেলাবো প্রথম করে তাহলে লিখো এই কথা না দেখো পঞ্চভুজের ত্রিয়াংশ তারপরে তুমি কিন্তু বন্ধ করে একটা তো করে দিছিলাম না না একটা করাওনি বড় কথা দিই বলো পঞ্চভুজের অন্তঃভুজের সমষ্টি 2 n 2 সমকোণ আচ্ছা 2 বলো তো n এর মান কত এখানে বলো দাদা 5 5 minus 2 into 90 ডিগ্রি 5 থেকে 2 বাদ দিলে 3 90 ডিগ্রি আচ্ছা 3 দুগুণে 6 6 নাম সমান ধরে কত হলো 540 ডিগ্রি হ্যাঁ নন্দিনী সঙ্গীতা পাইয়ে কেন দেবা যদি কোশ্চেনে বলে যে একটা নির্দিষ্ট কোণ নির্ণয় করতে যদি কোশ্চেনে বলা থাকে একটা নির্দিষ্ট কোণ বার করতে মানে অন্তঃকোণগুলির সমষ্টি দেওয়া নেই ঠিক আছে কিন্তু একটা কোণ বার করতে একটা অন্তঃকোণের মান বার করতে তখন টোটাল সমষ্টিকে n দিয়ে ভাগ করতে হয় এইটাও তার মানে n হবে না এই সপ্তভুজের অন্তঃকোণগুলির সমষ্টি না তাহলে n দিয়েছো কেন সমষ্টি বার করতে গেলে n হয় না একটা কোণ বললে বা প্রতিটি কোণ বললে বাই n দিয়ে করতে হয় আচ্ছা দুই কোশ্চেন হবে যে ষড়ভুজ আর সরে মিষ্টি বাইরে আমার নিচে নাকি ওই করে খুব কষ্ট তো লাইট মেইনটেইন দেখে আসো আলাদা ভাবে ওরা চিল্লামিলি করছে না দেখে আসো কি হয়েছে দাদা হ্যাঁ বলো হ্যাঁ আলাদা করে উত্তরের উত্তর লিখে নেব আচ্ছা ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি অন্ত বানান ভুলে যাও ঠিক আছে 2 * n - 2 সমকোণ তাই তো 2 * বলো অর্পিতা
ও বাবা এখানে n এর মান কত? বলো 6 - 2 ইনটু 90 ডিগ্রি, ঠিক? আচ্ছা 2 ইনটু 6 থেকে 2 বাদ দিলে 4 ইনটু 90 না হেলি, হ্যাঁ 4 দুগুণে 8, 8 9 72 720 720 তিনেরটা হয়ে গেছিল, চারেরটা অষ্টভুজ। তোমার এখন খাওয়ানো বাচ্চা বানাম বলায় খাওয়ানো বাচ্চা বানাম এখন কি হয় না স্যার? আমার তো দিদি দিতে কি হয় এখন দেখি একটা জিনিস মনে পড়বে তাহলে ওরে 1080 ডিগ্রি হয় হয়। কেন হবে না? জল ভাই 1 ডিগ্রি হয় ক্লাস 10 এ ওটা শেখাবো। মাপলেই হয় কেন? 1 লাখ ডিগ্রি ও হয়তো তুই বলিস কি 1 লাখ? বলছে খারাপ বলেছিলাম তো ওই বাহু যখন ঘুরে একদম সেও অষ্টভুজের অন্তঃকোণগুলি সমষ্টি। তাও ছোট ছোট বসে যারা কারোর কেমনে নমস্কার দিব সমান 2 ইনটু 8 - 2 ইনটু 90 ডিগ্রি। আচ্ছা এখানে আর সূত্র লিখলাম না, না একই জিনিস কবার লিখবো তাই না? ওদের সূত্র না লিখলে হবে হবে 8 থেকে 2 বদলে কত 6 ইনটু 90 ডিগ্রি। এর নাম শুধু জানো 6 দুগুণে 12 আর 9 বারং কত হয় 108 আর শূন্য হাজার তাহলে 1080 ডিগ্রি। ডিগ্রিটা কেটে নাও না একটু কি লিখবো? হ্যাঁ উত্তর লিখবো অষ্টভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হলো 1080 ডিগ্রি। বুঝতে পেরেছো? আচ্ছা ভি এরটা দশভুজ ও চেঁচামেচি করছে এবার করবে আর তারপর না। কি আসে কথা তুই চলে যাবো ভালো যাবো। যে কোনো ক্লাসে পড়ানোর থেকে যেটা বিষয় জরুরি সেটা হচ্ছে যে সেগুলো কথা বলবো বলছে তাদেরকে তাড়িয়ে দাও। একদম দাদা। যেমন শুভজিৎ, প্রিয়াংশু, শুভদীপ, ও জিতো আছে। আমি কি বললাম? মানে তুই নামই ধরে ধর, ঠিক আছে আমার। শুধু ওদেরকে দোষী বানাও সমান সমান 2 ইনটু n - 2 মানে কত 10 - 2। আচ্ছা বলো দেখেন 10 - 2 কেন হলো? কারণ আমার 10 দশভুজ। তাহলে 2 ইনটু শুধু এগুলো করে আনছো, চরম মশলা এগুলোও করে আনো নি। ওদেরও পয়সা অলরেডি চোখ বন্ধ করে দিয়েছি চেয়ারের উপর মনে না জানি তো। আরে মর্টিন বাইরে বসে গেছে তুই চোখ দিয়ে আরে মর্টিন জ্বালা। মোটিন ধরাবো ও আমি যাচ্ছি ও পারবে না মর্টিং জায়গা আরে মর্টিন আমি জ্বালা। যাবো তোর সাথে ও তো শুভদীপ যাচ্ছে। ও শুভদীপ আমি জানা যা যা তাও যে এটা মর্টিন জ্বালা। আর জীবনে কত? আবার 16 এটা 16 কে 9 দিয়ে 144 990 6 9 54 144 হলো। এটা তো নামটা মুখস্থ হ্যাঁ 44 শূন্য ওটা শূন্য। আচ্ছা একদম উত্তর খুলে রেখো। আমার সঙ্গে মিলে গিয়ে মানে উত্তর করে আমি দিবি। বাহাত আচ্ছা বারান্দায় বসে থাকা মানুষের মধ্যে করে এনেছে কে কে অঙ্কগুলো? বা তিনজনা অনেক করে আনো নেই, আমি বারান্দায় নেই, ঘরে আছি। এগুলো করো নেই? আমি কোথায়? আমি ঘরে। নিচের গুলো বলিনি করেছো? দুটোতেই আছি। হাত তোল। করেছো অঙ্ক? দাদা, আমি ঘরে না বাইরে। আমি তো বলি দিলাম। তুই দাদা, ও তুলতেই আছিস। হরে কৃষ্ণ বলে ধর তুলবে। হরে কৃষ্ণ। আইলি এরকম কথা বলো না, সবাই হাসাহাসি করবে। হ্যাঁ ঝোক আর গেছে। দাদা, অমৃতা কি করে দেখে হাসি তুই যাকে পুলিশের বাদী দিতে বলেছিস? জঙ্গল গান করতে পারি। এই চিটার ওই দেখ কবদারি গিরি করিস না তা ভালো করে আচ্ছা ভিআই ভিআই কোশ্চেন দাও কি বলেছে? বহু পূজার বাহু সংখ্যা 12। বহুভুজে বাহু সংখ্যা 12, তাহলে 12 খানা বাহুবিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বার করতে হবে তাই না? কেন হবে সে এক দেখি নি আয়। এমন 12 আছে আছে দাদা হ্যাঁ 12 তে সব ইউটিউব বন্ধ করতে নাম জানি না। আমি তো জানি ওটা বারোটি ও দাদা পরীক্ষা বহু দাদা পরীক্ষা সংখ্যা বা সংখ্যা বলে দেবেন নাকি দাদা? ও দাদা আমি অন্য লিখেছি দাদা আমি বলবো দাদা কি বলবো? বলবো আমি লিখেছি এটা যে বহু যে বারোটি মানে বাহু দাদা আমি তার অন্ত করে খাবার করি এটা আমি করব। হবে দাদা হ্যাঁ, আমি ঠিক আছে। কিনতে পারবো বলে বলেছিল আচ্ছা 9 দুগুণে 18
তাহলে 180 আর 10 এর একটা শূন্য 1800 ডিগ্রি। মাত্র 1800 ডিগ্রি আচ্ছা 2 এর কোণটা করে দিয়েছিলাম, ও 2 এর একটাই আছে। আচ্ছা 2 এর 2টা করে দিয়েছিলাম, 4 আর 5 3টা করে দিয়েছিলাম, হ্যাঁ 4 এরটা। 4 এর কোশ্চেন হচ্ছে একটি কুব্জ চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ এত ডিগ্রি হতে পারে কিনা লিখো। আচ্ছা শোনো, কুব্জ চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ 65 68 70 আর 75 ডিগ্রি হতে পারবে কিনা দেখতে হবে। এটা হতে পারবে না, উত্তর হচ্ছে হতে পারবে হতে পারবে। কি করব, কোন পদ্ধতি বলবো? পদ্ধতিকে বলে দেখে তো বোঝা যাচ্ছে। সরল বলো পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে এটা হচ্ছে চতুর্ভুজ বলে, তার মানে হচ্ছে 4 সমকোণ। তার সময় অন্তর কোণগুলোর সমষ্টি। তাহলে 4 সমকোণ মানে হচ্ছে 60 ডিগ্রি। ডিগ্রি 60 ডিগ্রি থেকে এগুলো যোগ করে বের করতে হবে। মানে 180 ডিগ্রি 65 ডিগ্রি। দাদা আমি তো এটা করেছিলাম দাদা। ডিগ্রি যোগ করে। আমি আইডিয়া সহজ করে দিচ্ছি। হ্যাঁ লেখো যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত ডিগ্রি আহলি? বলো বলো। 360 ডিগ্রি 360 ডিগ্রি, ঠিক। এবং প্রদত্ত, হ্যাঁ ওই তুমি আসো। এটা দেখে আমার পেছনে লাগে। আরে ওটার তলায় ওই লোহার গেটে চাপা দাও। হ্যাঁ মাথা উল্টা মাথা ঠিকই আছে। ওলে ওলে এখানে কথা বলা এখানে কথা কথা হ্যাঁ এখানে এখানে আসো ব্যাকগ্রাউন্ড বেরিয়ে যাও এখানে এখানে ক্যাপে কত ওখানে দিও না। ওই আমি চলে গেছি যাও যাও আমি দেখো আরেকটা এই রাখার জায়গা আছে না? যাও আমি এখানে বলে আমার পাশে রাখো। ওই ওই। না না আমার ওখানে ওখানে রেখো না দাদা। এই গায়ে শুরু করে দাদা। এই সেকেন্ড হ্যাঁ ওটাই তো, ওর উপরে রেখে দাও। ওলে এখানে দাদা ঠিক আছে গায়ে শুরু করে শুরু করে। হ্যাঁ মেশি এই তুমি ওলে আমরা কি না সমান্তর লাগে এই কোণে রাখ আরে না তোমার ওই আমি এখানে রাখ তো আমাদের মনে আমার একটু দিলাম দেখা হয়ে লাগবে না আমি যাচ্ছি নিচ্ছি না গাড়ি না ওদের নিয়ে আসো ওদের নিয়ে আসো আর দিও না দিও না। আগে ওটা আমরা বাইরে এই চুপ। কাকা আমি এই যে মশাই, এই যে এটা কোথায়? ওটা নিয়ে আসো দাদা। আচ্ছা একটু প্রদত্ত চতুর্ভুজের কথা না। দাদা প্রদত্ত লিখে কিছু হবে না তো আবার। ওই যে 12টি বাহু ঠিক আছে। বিশিষ্ট বহুভুজের কে? আমি খাতা ভর্তি করতে হবে। এই মহিনের পুরো লেগে আছে। হ্যাঁ ওটা দেখি। আচ্ছা সমষ্টি সমান সমান কত হচ্ছে দেখো, 68 70 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি। নন্দিনী আর সঙ্গীতা কথা না। 7 গুণে 14 14 তার মানে 140 আমাদের প্রদত্ত হ্যাঁ 208 213 5 5 আর 13 3 হাজার হলো 1 7 আগে 8 চতুর্ভুজ লিখলাম না। 15 আরে 21 হবে 21 3 দুটো দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি থেকে 3টে কোণের সমষ্টি আছে ছোট। তাহলে বুঝে নিতে হবে কি চতুর্ভুজটা রচনা করা যাবে। আছে আছে এরকম করা আছে। তো করা আছে, ঠিক আছে। তো উত্তর কি লিখবো? উত্তর আমরা 360 ডিগ্রি থেকে মাইনাস করেছে আবার। হতে পারে। কিছুই জানি না। হ্যাঁ তুমি তোমার মতো করেছো না, মতো বলে নিস। তুই বেশি বলবি না। হাতে পারে না হতে পারে। দেখতে পারে পাঁচের কোশ্চেনে দিচ্ছি একটি ক্ষুদ্র ষড়ভুজের 5টি কোণের সমষ্টি এত হতে পারে কিনা দেখি। লাগে লিখে বলি এটা যদি তোমার और উত্তরের সাথে ত্রিভুজ মিলে। লিখেছো কেন? কি ওই যে ত্রিভুজ। এটা দেখো দাদা ওটা তোমার উত্তরের সাথে চতুর্ভুজ। মিলবে না দাদা। মানুষের কোনো চিন্তা থাকতে দাদা এটা উত্তরের সাথে মিলবে না। সবার থাকে পাঁচটা হচ্ছে না। ওটা অঙ্ক উত্তর ভুল দিয়েছে দেখছি। আচ্ছা লিখি ষড়ভুজের 5টি কোণের পরিমাপ।
ষড়ভুজের 5টি কোণ 40 হবে তো প্রথমে। ও মানে ও যোগফলটা পরে করবো তাই তো বলছো? চলো পরে করবো। একটু লিখি ষড়ভুজে অন্তঃকোণগুলির সমষ্টি, হ্যাঁ, অন্তঃকোণগুলির সমষ্টি সমান সমান 2 into 6 minus 2 আরে এটা আমার করার কি দরকার? তাহলে বুঝতে পেরে গেছো? 720 আমার দিকে দে, আমার দিকে দে। মুখস্থ রাখে তাহলে তুমি বেরিয়ে দিয়ে আমি যদি মুখস্থ রাখি তুমি রাখতে পারো। তাহলে একবার লিখে দিতে কি তাহলে আমাদের আমার দিকে যাবে। ও, দাও, দাও। এদিকে আসো। ওই দিদা তো সামনে বসে রাখ। এই দাও দাও রে। আমার আমার বসিস না জানারা ওর সাথে। তুই তো বলে বসে রে। আরে বাবা মশা কামড়াবে। আমার ধরে দিতে আমার কথা। এই কথা না আমার বলছি। করতে মনে কথা না। এবং 5টি কোণের সমষ্টি ঠিক করেটা ভয় করে আসে না যা। দাদা তোমার এলইডি লাইট কেটে যাবে। কোনটা করে আরে কাটুক না নতুন আনবে। হ্যাঁ, দাদা আমার এটা অলরেডি শেষ হয়ে যাবে। পাল্টে নিয়ে আসবে। আমার কথা মুখে আমার কথা। আচ্ছা 120 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি প্লাস 95 ডিগ্রি প্লাস দাদাতে কত বড় জায়গা। 78 ডিগ্রি প্লাস 160 ডিগ্রি। আচ্ছা যোগ করে নাও 0 আর 8 13 13 3 1 7 এতে 14 23 ও আমার ক্যালকুলেটর 25 এ 2 হবে দেখো দেখো। 23 হ্যাঁ তাহলে উত্তরে কি লিখবো হবে হতে পারে কিন্তু দেখো বইয়ের উদ্দেশ্যে আমি যে দেখাবো। হতে পারে না লিগা। হ্যাঁ না লেখা আছে। না স্যার বললো যে অঙ্ক করতে হবে। এই স্যার উত্তর বলবি তারপরে তো চেষ্টা করবে বাড়ি। মঙ্গলবারে গিয়ে বিচার করবে স্যার কে বসে আচ্ছা আমরা অবশ্যই এখানে কিছুটা হিসাব করি ভুলে গেলাম না উত্তর বলে দাদা এর এই যে বই দেখে উত্তর কি করা আছে। উত্তর নেই। আরে না ওর বইটা দাদার বই না। উত্তর কত নম্বরে নিজে করি। আরে একদম লাস্টে একদম লাস্টে। মুছে দিলাম বাবা কতটা বলে দিচ্ছ? 5 কত নম্বরে? আর একটা আছে ও ওদের নাম লিখা আছে বাজিটা। উত্তর তো এই যে গন্ডগোল আছে বল টল করে নি দাদা। না এই জানা করিস নে। তাহলে আমি আচ্ছা 6 কোনটা করেছিলাম আইবি আর দাদা উত্তর কি ভুল নাম জানি না কিন্তু। হতেও পারে ওগুলো যাচাই করতে হবে আপনি যাচাই দাও। আমাদের দাদা কি প্রাইভেট দিতে হবে। আচ্ছা বলো 6 কোনটা করেছিলাম কয়েকটা মনে নেই। আমি বলবো দাদা 4 আর 6 করেছিলাম। 6 4 আর 6 করেছিলাম মনে হয় না না 6 শুধু আইবি করিয়েছিল দেখো। না একটা শুধু আইবি করিয়েছিল দাদা। ঠিক আছে আচ্ছা এখানে কোশ্চেনে কি বলে দেবো 6 এর কোশ্চেনে বলেছে কি নিচে সুষম বহুভুজগুলির প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের পরিমাপ লিখি। সঙ্গীতা তুমি কি আমাকে 6 এর এক দেখিয়েছিলে তখন নাকি শুধু একের এক দেখিয়েছিলে? এই 6 এর কোশ্চেনে কি বলে দেবো বহুভুজের প্রতিটি অন্তঃকোণ তাহলে প্রতিটি অন্তঃকোণ কি করে বার করবো বলবো প্রতিটি অন্তঃকোণের সূত্র কি ও n সমকোণ বাই n বাই 2 n সমকোণের টোটালটা পাবো সেটাকে যদি বাহুর সংখ্যা দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো একটা মানে 90 ডিগ্রি। আচ্ছা তাহলে লিখি পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণের সমষ্টি এই প্রতিটি অন্তঃকোণের মান সমান 2 n 2 সমকোণ বাই n তাই না? মানে 2 n এর মান কত 5 2 সমকোণ মানে 90 ডিগ্রি বাই 5 ঠিক আছে। আচ্ছা তাহলে 2 দিয়ে 3 90 ডিগ্রি বাই 5
5 দিয়ে 90 কাটতে হবে, 5 একে 5, উপরে থাকলো 4, 5 8 40, 18। তাহলে পেলাম কত? 3 দুগুণে 6, 6 দিয়ে 18 কে গুণ করতে হবে। 6 একটা 48 এর 8, আর থাকলো 4, 108। তাহলে একটা কোণের মান কত পেলাম? 108 ডিগ্রি। এদিকে বেরিয়েছে সবার? হ্যাঁ দাদা আরেকটা এবার কোশ্চেনে চেয়েছে যে বহিঃকোণ। আচ্ছা বলো শুভদীপ, প্রতিটি বহিঃকোণের মান কি করে বার করতে পারি? কি প্রতিটি বহিঃকোণের মান কি করে বার করব? আচ্ছা যে কোনো বহুভুজে বহিঃকোণগুলির সমষ্টি কত? 180 ডিগ্রি। হ্যাঁ তাহলে সমষ্টি যদি 180 হয় তাহলে একটা বহিঃকোণের মান কি করে বার করব? 60 তো বহিঃকোণে কি বলে বহিঃকোণগুলোর ও সমষ্টি? আচ্ছা ঠিক বলুন, হ্যাঁ বহিঃকোণ সমষ্টি 300, ঠিকই বলুন। তাহলে এখন বলো যে তাহলে এক একটা বহিঃকোণের মান কি করে বার করব? বল ওরে মনে করে ঝুড়ির মধ্যে 50 খানা না 5টা আম আছে, হ্যাঁ। ওটার দাম 25 টাকা, একটা আমের দাম 5 টাকা। কি করে বার করলাম? বাই করে মানে টোটাল আমের দামকে আমের সংখ্যা দিয়ে ভাগ করলাম, টোটাল 360 ডিগ্রি, তাকে আমরা বাহুর সংখ্যা দিয়ে মানে n দিয়ে ভাগ করব। ঠিক আছে তুমি যে আগে দিন x করলে এন করি n করেছে না n ও আমি x করেছি কোনো আচ্ছা অতএব পঞ্চভুজের কথা না। সেই এ নিয়ম লাখ এক্স এর মতো ভাই ও আচ্ছা x করেছি লাইক x এর মতো এই কথা না, পঞ্চভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ সমান সমান 360 ডিগ্রি বাই n। তাহলে সংজ্ঞা বলো তো উপরে 360 ডিগ্রি কেন লিখলাম? 360 ডিগ্রি কোথা থেকে এলো? সূত্র নাই বুঝলাম। বহিঃকোণের পরিমাপ সেটা তো বার করতে বলেছে। তুই পারবা? 360 ডিগ্রি কেন লিখলাম উপরে? মানে তুমি তো ওইদিকে ঘুরে বসে আছি। ও এ দুনিয়া নেই বলো এটা বই করেছে অমৃতা বলো 360 ডিগ্রি উপরে কেন গেল? কি কার কোণ কটা কোণ? চারটে না। অর্পিতা বলো। এই সর্ব বলো 360 কেন হলো উপরে? আমি বলবো কারণ ওখানে মানে বহিঃকোণগুলোর সমষ্টি 360 হ্যাঁ পঞ্চভুজে শুনে নাও কথা না, পঞ্চভুজের 5খানা বহিঃকোণ, হ্যাঁ ততগুলো কোণ, হ্যাঁ। তাহলে পঞ্চভুজের 5খানা বহিঃকোণের সব কটা মিলিয়ে যে যোগফল হয় সে সমষ্টি হয় সেটা হচ্ছে 360। সেটাকে যদি আমি বাহুর সংখ্যা দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো? একটা। টোটালটা হচ্ছে 360 হ্যাঁ আর একটা হচ্ছে এই যে n দিয়ে ভাগ করতে হবে। আর যেটা মনে রাখার বিষয় কি যে কোনো বহুভুজ মানে যতগুলো বাহুই থাক না কেন, মানে মনে করো কোনো বহুভুজে 3টে বাহু আছে, কোনো বহুভুজে 10খানা বাহু আছে, বহিঃকোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। অন্তঃকোণের সমষ্টি পৃথক হয় কিন্তু বহিঃকোণ সমষ্টি 360 ডিগ্রি হয়। তাহলে এটাকে ভাগ করতে 360 ডিগ্রি বাই n বাই n না, n এর মান 5 এখানে 5 জায়গাতে 5 7 35 পড়ে থাকলে 1 আর 0 10 72। আমি ওই পার্টিকুলারলি মাইনাস করে দিই। আচ্ছা মুছে ফেললাম। এইটা হয়ে গেছে তো? অক্ষয় মিঠু বুঝে বসো মিঠু আর প্রিয়াংশু আর শুভদীপ কি হয়েছে? দাঁত বেরোচ্ছে না? এটা তো আমরা এক শুনি আর লিখে আমরা আমরা আমার কাছে সুজের ওটা থেকে আমাকে ভাষা বলা আমি আজকে দেবো এই চারজনা আন্ডা কোয়ার হয়ে গেছে যদি দাঁত বেরোয় এ বকছিল তাহলে বাড়ি এ বকছিল এ বকছিল আজকে কিন্তু আমি দেবো কে মুখটা আমি দেখতে জান আমার সবাই তো তার থেকে বাড়ি যাবো আর তোমরা ভাবো যে কিভাবে হাসি চেপে ডাকবা? আজকে আমি নিতেও পারতি আচ্ছা দুয়েরটা ষড়ভুজে প্রতিটি অন্তঃকোণের মান লাহিলি বলো সূত্র কি? প্রতিটি অন্তঃকোণ মান নির্ণয়ের সূত্র কি? ওখানে লেখা নেই। হ্যাঁ হ্যাঁ নন্দিনী যেটা বললো 2 × n - 2 সকল বাইরে হ্যাঁ সমকোণ বাই n। ঠিক
আচ্ছা 2 ইনটু n এর মান 6 তাই তো নন্দিনী 6 কেন হলো n এর মান সরলভুজটাই 6 ঠিক 2 ইনটু 4 ইনটু 90 ডিগ্রি বাই 6 2 দিয়ে 6 কাটলে 3 3 দিয়ে 90 কাটলে 30 3 4 12 120 ডিগ্রি आंसर ঠিক আছে একদম পারফেক্ট তাহলে ষড়ভুজের প্রতিটি বহিঃকোণের মান কত হবে শুধু মুছে তো লাভ নেই বড় রানা বেট কাটা বলতে ষড় ওই তো হয়নি ষড়ভুজের প্রতিটি বহিঃকোণের মান কত হবে 360 ডিগ্রি বাই n মানে n এর মান কত 6 6 কাটাকাটি করলে 6 তে 60 এই এত হাস্য কামেরা আমাদের বললে আমরা চারজন ওরা হাসলে তো কাটলো কাজ কাজ হইলে কাজে একটা বলে দাদা মেডিসিনে কাজ প্যান্ডেল লাইটের চেক থেকে লাইটের আলো উপরে বোর্ডের উপরে ওরা ওখানে না নিজে করে ওখানে বলছে এই অম্বর দাসছে না আমি এখান থেকে বলতে আমার এখান থেকে ওই রুমের আলোটা পড়ছে ও হ্যাঁ দাদা আমি দেখতে ওই পাবো দুটোর আরেকটু এদিকে দিই পিছিয়ে কা ওই ছোট রুমের আর ওই নিজের করে উপরে ওই যে বলে না কজনে যাবে তো আমি যাবো ওটা শেখর যাবে বলছে এই তো এবার যাই বলছে যাও ওরা আমি যাবো না হ্যাঁ এই দাদা আমি যাবো না আমরা ওরা যাও আমরা যাও আমরা বের করে দেব বাইরে যাওয়ার সব নেই এখনই যাব না ওরা আসে তারপর একদিন খালি আছে আচ্ছা এরপরে আমরা বের করে দেব কিন্তু তিনেরটা ছেলেরা যা সিস্টেম তিনের কোশ্চেনে আছে অষ্টভুজ তাই না তার মানে ওই সিটি মারলা দেখে ওটা কোন সিটি মারলা দে রান্না নি কেসি বলে একটা কথা দেখো এখান থেকে এই রে ভাই আপনি কোথায় গিয়ে আদা এখানে চালাতে হবে এই তুই বেশি বলতে তোর মুখ ভেঙে দেবো তাহলে মোহন কি বুঝতে পারছো আচ্ছা 45 দিয়ে 3 কে গুণ করলে কত হচ্ছে 135 হ্যাঁ 45 তো অমৃত এদিকে পেছন দিয়ে বসছো না আরেকটু সাহায্য ওরা শান্তি হচ্ছে না বসে ওই দেখছি হ্যাঁ বলো এখান থেকে বসবা হ্যাঁ যাও বসো অসুবিধা কোথায় যা তুমি গল্প না করলে হবে গল্প করবো না আমরা আচ্ছা দাদা একটা এই দাদা ডট কই দাদা দাদা অক্ষেপের ডট একটা মিসিং আছে ফাঁকা গেল তো বাবা ছেড়ে দিই তাহলে 360 ডিগ্রি বাই 8 8 ডিগ্রি 36 আছে 40 না না 8 দিয়ে কাটলে 4টা 32 45 5টা 40 একটা চলে আসবে এক লিখাই বার হয়ে চলে আসবে ওটা বুঝি না হ্যাঁ মুছি না এখানে পড়ে গেছে বাইরে ছেড়ে উঠছে দাদা বছরটা আমরা বসে দাদা চুপি তো শুই দাদা বসতে হতো দাদা ডাকছে দাদা ভালো আছে তুমি অঙ্কটা গো হয়ে গেছে বাহ করে আর নন্দিনী অর্পিতের সঙ্গে গল্প করছো না অর্পিতা ফ্রি প্রিয়াঙ্কার সঙ্গে গল্প করছো গল্প করছি না দাদা বিটিএস ও একটু অসুবিধা ছিল তো একটু নাটক দেখো চাপাতে ধরে কিন্তু সরে দিব হ্যাঁ অবশ্যই এটা গুছিয়ে ধরে বসেছি দেখো আমি পিছন চলো দাদা আমি বের চলে বুঝনে হ্যাঁ চল যা তো তুই কাটতে গেছি আমি পেছনে তো না বিটিএস সামনে দিকে যত পেছনে যাবে তত ভালো থাকবে হয়ে গেছে দাদা ওরে না মানে এখন এই সাইডটা হয়নি কেন গো নিচ থেকে আলো মুছে এতক্ষণ ধরে তুমি করছিলে কি আমাকে বলো ঢুকছিলাম কি ঢুকছিলে
আমি এইখানটা করে ওই সাইড করে 5 মিনিট এখানে বসে আছি তাও তো ওটা হয় না মজা করার জায়গা নেই তাদের ঢোকো কাটাকুটি নিজে করবো আর করে আনি কেন বাড়ি থেকে এগুলো সহজ সহজ অঙ্ক হ্যাঁ আসুনি কেন এখানে ছিল এমনি আসিনি বাড়িতে ছিল এমনি আসিনি হ্যাঁ কথা সব জানি আবার বলো। আচ্ছা আই বিয়েটা হয়ে গেছিল বিয়েটা হ্যাঁ বিয়ে হচ্ছে বহুভুজের বাহু সংখ্যা 10টি আমরা ঠিক আছে সব আরে 10টি বাহু বিশিষ্ট প্রতিটি হাসো হাসো রবিবারে তো সকালবেলা পড়া বার করবো সবার আসতে জানো কিছু পরীক্ষা নিবা পরীক্ষা নিবা ও দাদা ও দাদা তুমি রবিবারে আসবা আসবো তো না আসবাই না ঠিকই কেন বলো আসেনি ফোন করতে পারতে একদম পারবো দাদা পোশাক দিতে সবাইকে পেতে দাদা 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 নাটক করে পেটে বাড়ি বাড়িতে সাবাস তুই আমাদের আচ্ছা বলছে না এরপরে দেখো যে 90 এর একটা শূন্য 10 এর একটা শূন্য কেটে দিলাম তাহলে হয়ে গেল নয় কি নয় 9 কি 9 না 8 নং 72 72 গুণ 144 144 দাদা 12 স্কয়ার ঠিক আছে ও দিকে বিয়েটা আমারও কোন থেকে কিছু হ্যাঁ বিয়েটা ওই আমি জানা আগে আগে শুধু ধরে বুঝতে পারছি না ও দামু তুই বলি ওই যাও দে দাও আর ওই দে দাও আমার কথা আচ্ছা নন্দিনী বলে এখানে এর মান কত বলো কোথায় আমি বলবো 10 10 আদা বলো বলবো কি বলবা মনে চলো সব হ্যাঁ বাহ। আচ্ছা মহান অর্ঘ করেছো আচ্ছা অর্ঘ কি বলছে করেছো না করে আনোনি দাদা দেখো ভালো করে হ্যাঁ করেছি তোমরা মরবো দাদা আয়নাতে দেখছি এদিকে আসছে আয়নাটা আমি যদি দেখা দিই কি করছিলি তোমরা করেছো ওই কেমন বলা যাচ্ছে হ্যাঁ তুমি যেতে আসতে আমাদের পড়ে যাবো আমার জায়গায় চলে যা এই যা সামনে সামনে তুই আমার জায়গায় যা বুঝে বললাম বাবা বাবা পেছনে 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 চলে পেছনে না দাদা জলটাই ছিল এই শুভ ওই জল বোতল দিব পরে কি বসবো না তো ওকে দেবো আমাকে দাও আগে তো করে ওই কথা শুনতে কেন তুই কি হলো পুজো ব্যথা করছে হারিয়ে যাবা তুমি খেয়ে আসলো এদিকে এদিকে বুঝাচ্ছে না বিড়ি খেয়ে চুরি কে খেলি চুরি করে বুঝাচ্ছে না এই উল্টোলে বলতে ভালো করতে হবে তোকে বলি যে তোর নাম তুমি বুঝে দিলাম ও দাদা নন্দিনীর জন্য আমি দাঁড়াবো না এখন বুঝে গল্প করার পর বুঝে দাঁড়াবো দেখো তাদের ঢোকো নন্দিনী এখন তো তুমি বললাম না ওটা 18টি ফাঁকা জায়গা দিয়ে রাখো 2 ইন্টু 18 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি এটা আই ভিআই ভিআই ছয় তুমি হ্যাঁ চলে আসো চলে আসো আচ্ছা ভিডিও হচ্ছে না? 9 হচ্ছে 160 ডিগ্রি প্লেসে করবো ওটা যাবো যাবো হ্যাঁ যাবো না কেন যাও ও যাবো যাবো কি অঙ্ক ঢুকে নিয়ে তারপরে আরে ভিডিও হচ্ছে 10 মিনিট গেছে ভিডিও মানুষ কত দেখে আমি জানি। দাদা 22 23 টাকা ভিউ দাদা তুমি তো ভিডিওই ছাড়ো না কোথাও এই তো ভালো সব আমরা ছেড়ে দেবো না তোমার ভিডিও 3
360 ডিগ্রি বাই 18 কথা না ঠিক আছে খুঁজে পেলাম না ভিডিও দাদা আছে অঙ্কটুকু তারপরে যাও দাদা তোর ভিডিও তো আমি খুঁজে পেলাম না ইউটিউবে পেলাম না আর একটা নতুন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করলাম ওখানেও পেলাম না সাবস্ক্রাইব যা হ্যাঁ একদম ট্যালেন্ট তো ভয়ানক ট্যালেন্ট নিয়ে বলো কি করে? হ্যাঁ এই সব মাইন্ড জেনে তো সাবস্ক্রাইব করে চ্যানেলে গেলাম চ্যানেলেও নেই ভিডিও সবচেয়ে এক বছর আগে আর তোমার চ্যানেল তোমার চ্যানেল নাম দিলে ইউটিউবে বই নাম চলে আসে ওই আমার তো চলে আসে আমার আছে আমি শুধু লিখি এসএসসি সিটিং না বোর্ড ওইটা না ওটা তোমার কথা তোমার বই নাম কি আছে আছে দরকার নাই শিক্ষা সঙ্গী ডিসি মানে তো ডি মানে তো দিক না 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 টি মাই ডেইলি সিমনি ক্লাস ওটা কি বলছে এই অঙ্ক তো করে ওটা তুমি বলবেন পাঠান দাও আরে যাবো মানে নাই ঠিক আছে বুঝলা যে কোন যাবে ও তো চুলা আমি তো আদা এক নম্বর হ্যাঁ 5 দিনের বেশি নেয় না বলো দাদা বাড়ি 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 গেলে বলা না না আমি কথা দেখেছো তো শিখতে এটাই রাইট দিতে হবে এই প্রিয়াংশু অঙ্ক করে না বলছেন দাও যাও কে আসবে আসবে না যাবি না ওরা ওদের পরে আমরা যাবো হ্যাঁ ওটা আমি আমি তো আমি যাবো আমি যাবো যাও তো অঙ্কটা শুনছি দি তাহলে অঙ্ক করছো আচ্ছা 13 দিন বলা আগে চ্যাপ্টার শেষ হয়ে যাবে 13 দিন পরে আমি লিখবো না একদম দাদা আদিমা তোর করতে বাইরে পড়ে আসতে দিতে বন্ধু কালে আচ্ছা মুছে দিলাম 8টার আগে ছাড়বাই না বলে বলে হ্যাঁ দাদা আমি বাড়ি উঠে একদম এই লাইনে দাঁড়িয়ে থাকবা এই পোস্ট না গেলেই হয় পড়া না গেলে পড়াই করতে হবে ওইখানে আমি পড়া আছে ওদের তো নিষেধা কত হারে দুটো মাস্টারের কাছে পড়ে কে রইতে পারে তোকে বলছি রই সাইন্স করে ও হ্যাঁ তো কি হচ্ছে ওদের তো পরীক্ষা নম্বর তো হ্যাঁ এই এই যে রাখো তো। ওই বললো একদম না রাখো ও তো বললো না বলেছি না থাকিল ভাই না এখানে রাখো এসে আবার মন্না কাটি শুরু দেবে ঠিক আছে দাদা খুশি দেবে না ওদা রিয়েল আরে ওইসব কিছু না ভাই বাবা পড়ে গেছিলাম সাতের প্রশ্নটা অমৃতা বসো আমি যাই তো নি যাওনি এটা উপরে এসে কি করতে আড্ডা মধ্যে হচ্ছে পালিয়ে গেছি এটা আমি এটা কি করতে এটা আমি ওরা সামনে আচ্ছা সাতের প্রশ্নটা একটি সুষম বহুভুজের প্রতিটি বহিকোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপগুলি হতে পারে কিনা ওই তো 4 চেষ্টা করি হ্যাঁ কি করে করবে হলো এটা তো খুব সহজ দাদা কত দিকে ওই 360 বাই 10 360 বাই না এর না তো এটাই তো 360 বাই এখানে যে ডিগ্রিটা বলেছে ওটা আমি যদি বলেছি সব ঠিকই পুরোপুরি ভাগ যায় তাহলে বুঝে নেবো কি সুষম বহুভুজ হতে পারে আর যদি ভাগ না যায় তাহলে লিখে দেবো যাবে হ্যাঁ না লিখে দাও হ্যাঁ না লিখে দাও হ্যাঁ হ্যাঁ না লিখে দাও হ্যাঁ না লিখে দাও তাহলে সাতের একেরটা 360 ডিগ্রি বাই কত 6 ডিগ্রি হয়ে যাবে এটা হবে 6 হবে, হবে। তাহলে উত্তরে কি লিখবো হবে হবে এত সুন্দর করে সুয়েটটা 360 ডিগ্রি বাই 10 কাটাকাটি করো একদম হবে তাহলে হলো 36 উত্তর কি হবে হবে তিনেরটা এরকম আমাকে দেবে হাফ এই তিনেরটা করেছিলাম না না 4 আর 5 কত কম 360 ডিগ্রি বাই 13 কাটাকুটি করা যাচ্ছে না ভাগ না গেলে উত্তর দুয়েরটা আউটটা বাজে এটা হয়েছে হবে। আচ্ছা চারেরটা বাচ্চাটা করেছিলাম আচ্ছা 3 আর 4 করে দিয়েছিলাম না 4 আর 5 তেরোতে ভাগও করলে না 4 আর 5 করেছিল আরে ভাগ করে দাও তুমি তো আগের দিন বললে দাদা ভাগ না গেলে ডিগ্রি দাদা হ্যাঁ বলো ডিগ্রি হবে না নিচে ডিগ্রি উপরে ডিগ্রি কেটে যাবে হ্যাঁ এটা বাহুর সংখ্যা বের হচ্ছে সংখ্যা কাটলে তো ডিগ্রি কাটে এটা কি বলতে এটা বাহুর সংখ্যা সম্পূর্ণ 360 ডিগ্রিকে একটা বহিকোণ দিয়ে ভাগ করলে আমরা পাবো কি বাহুর সংখ্যা। হবে হবে না এটা বুঝতে না বলো তো ভুলে গেছি না ব্যাপারটা কোশ্চেনে চেয়েছে যে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিকোণের পরিমাপ ধরো 6 ডিগ্রি হতে পারবে তাহলে আমরা জানি কি যে কোনো সুষম বহুভুজের প্রতিটি টোটাল বহিকোণের পরিমাপ কত
সম্পূর্ণটা বৈকোণের পরিমাপ কত? 360 ডিগ্রি। তাহলে যদি একটা মানে যদি এটা সুষম বহুভুজ হয় তাহলে প্রত্যেকটা কোনো নির্দিষ্ট মাপ থাকবে। হ্যাঁ হয়েছে। আর এর মতো কথা হচ্ছে কি এখানকার মাপগুলো না নির্দিষ্ট হয়, মাপগুলো পূর্ণ সংখ্যায় হয়, মাপগুলো পূর্ণ সংখ্যায় হয়। তার মানে 360 তো ডিগ্রিতে অবশ্যই ভাগ হবে, বুঝতে পেরেছো? তাহলে যদি ভাগ যায় তাহলে বাহু পাবো, হ্যাঁ আর যদি বাহু পাই তাহলে বহুভুজ হবে। তবে এখানে ভাগ যাচ্ছে না, হবে হবে কি বাহু পাবো না, তাহলে বহুভুজ হবে না। আসুন দাদা দাদা 2-3 দিন আসুন। আচ্ছা 8-এরটা তাহলে সাথে সবগুলো হয়ে গেল। হ্যাঁ 8-এরটা হ্যাঁ হয়ে গেল তো। হবে না আরে আইডিটা করেছিল। হ্যাঁ 8-এর তাহলে 1 থেকে শুরু করি। 8-এর কোশ্চেনে বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপগুলো হতে পারে কিনা দেখি। আচ্ছা অন্তঃকোণের পরিমাপ থেকে আমরা কখনোই সরাসরি বলতে পারবো না, আগে অন্তঃকোণ থেকে বৈকোণ বার করতে হবে, তারপরে এই 7-এর অঙ্কগুলো যেভাবে করলাম 360 ডিগ্রি, 7-এর অঙ্কগুলো যেভাবে করলাম 360 ডিগ্রি দিয়ে ওই কোণটা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? প্রসেস বলবো, হ্যাঁ দুটো প্রসেস আছে, বলো। একটা হচ্ছে 180 ডিগ্রি থেকে ওটা বাদ দিয়ে দিতে হবে। ওটা লিখছি। প্রতিটি অন্তঃকোণ আশি ডিগ্রি হলে প্রতিটি বহিঃকোণ বলতো কত হবে? 180 মাইনাস 80 বাবুই বলো। ছেলে হ্যাঁ তুমি মানুষ হবে। এই খালি আচ্ছা তাহলে বলো তো, তাহলে প্রতিটি বহিঃকোণের মান কত পেলাম? 100 ডিগ্রি। তাহলে প্রতিটি বহিঃকোণের মান যদি 100 ডিগ্রি হয় তাহলে 360 দিয়ে 100 কে এই 360 কে 100 দিয়ে আমরা ভাগ করে পূর্ণ সংখ্যা যুক্ত পাবো। হবে না। তাহলে কি লিখবো? অতএব 360 ডিগ্রি বাই 100। তাহলে কাটাকাটি করার চেষ্টা করি। 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে দুই কাটলে 18, তাহলে যাচ্ছে। তাহলে 18 বাই 5। এটা না তাহলে বাহুর সংখ্যা কোনো ভগ্নাংশ ঘরে আসতে পারে? না তাহলে কোণের সংখ্যা ভগ্নাংশ ঘরে আসতে পারবে না। এর উত্তর কি হচ্ছে? না আবার এটা 360 ডিগ্রিতে ভাগ করে দেখা যাবে? তাহলে বুঝবো কি করে? আমি ঠিক বুঝে গেলাম। স্যার বুঝে ফেলে তুমি ফ্যামিলি যে বিরাট কঠিন দেবে হ্যাঁ স্যার বলে যায় হ্যাঁ ওই তো মহাকাশ থেকে কোশ্চেন দেয় বই থেকে তো তুমি বিশাল বড় চক্কর নিয়ে যদি বইয়ের মধ্যে কোশ্চেন দেয় কোশ্চেন আমি বুঝে শিওর কম কম পাবা, আর যদি বইয়ের বাইরে কোশ্চেন দেয় তাহলে কম পাবা। স্যার নামে কেস করে দেবো। হ্যাঁ আরেকটা হতে পারে, আরেকটা হতে পারে যদি সর্বঙ্গ উদাহরণ থেকে দিয়ে দেয় তাহলে ঠিক আছে। উদাহরণ থেকে না দাদা দিলেই স্যার পারবো। ওই বীজ বলতে একদম লাস্টে যে কঠিন অঙ্কগুলো শুধু ওই যাবো। মেয়েগুলো সব পড়াতাম আটা হচ্ছে তো ও ডাকো কোন গেছে কি ওই তো এক পিস চলে দুজন চলে এক পিস টেস্ট দুজন চলে এসছে তো ঠিক আছে। টেস্ট ও আচ্ছা এরপরে সর্ব মিলছে তো? 8-এর 2টা, 8-এর 2টা বলছে 100 ডিগ্রি, তাহলে আমি কি লিখবো? প্রতিটি অন্তঃকোণ 100 ডিগ্রি হলে প্রতিটি দাদা বলো ছয় নম্বর কিছু আছে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি তাহলে 80 ডিগ্রি, তাই না? তাহলে অতএব 360 ডিগ্রি বাই 80 ডিগ্রি, 0 0 কাটলাম, 4 দিয়ে 2, 4 দিয়ে কাটলে 4 নং 36 9 বাই 2। তাহলে ভগ্নাংশ কখনো কি বাহুর সংখ্যা হতে পারে? না না উত্তর হবে না। এরকম বহুভুজ হতে পারে না। যারা যারা বুঝতে পারছো না আমাকে জিজ্ঞাসা করবো। দাদা আমি এটা সাধারণ অঙ্ক বুঝতে পারে তো 360 দিয়ে ভাগ করলাম, হ্যাঁ এটাও সেম। এখানে এখানে আগের দিন তুমি আসনি করতে, হ্যাঁ তাহলে কি করতে হবে? এখানে এখানে কোশ্চেনে বলেছে অন্তঃকোণ, কি বলেছে? এবার অন্তঃকোণের মাধ্যমে আমরা সরাসরি যাচাই করতে পারি না, আমাদের বহিঃকোণ দরকার। তাহলে অন্তঃকোণ থেকে আগে বহিঃকোণ বার করবো। তাহলে আমরা জানি কি অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। অন্তঃকোণ বইতে দেওয়া আছে, তাহলে 180 থেকে ওটা বাদ দিলে বহিঃকোণ চলে আসবে। আর বহিঃকোণ দিয়ে যদি 360 কে ভাগ করি, যদি ভাগ যায় তাহলে হবে, ভাগ না গেলে হবে না। ওরা কত বুঝে গাড়ি ছিল নাকি বই রে আইতে চলে গেল বলবি নাকি আসলাম চলে আসো। ও যাও কি বলো
যাবো তারা না আসো সবাই আসে আচ্ছা তিনেরটা আজকে কারেন্ট খুব চালাচ্ছি হ্যাঁ মেরে ভেঙে ফেললো তিনেরটা 120 ডিগ্রি কথা না মেরে ভেঙে ফেললো 120 ডিগ্রি গালি 120 ডিগ্রি তাহলে বলো তো সর্ব 120 ডিগ্রি হলে বৈকোণ কত হবে? 60 ডিগ্রি 60 ডিগ্রি হবে ঠিক। তাহলে 360 কে আমরা 60 দিয়ে ভাগ করব। যাবে দাদা যাবে 6 দিয়ে না? হ্যাঁ 006 হয়ে গেল এই টার্গেটে করাচ্ছে কেন বেঞ্চে খাবে বলো দাদা ডিগ্রি দাও ডিগ্রি দাও এটা দাও হ্যাঁ শুনি একটু। পেন লাগবে? ওই তোমার কাছে আছে তুমি বলার বিষয় তাই তো। দাদা আবার কি বলছিস তোমার কাছে আছে এমন কাজ করছে বলে কুড়াল নিয়ে যে আমাকে ড্রেন পয়সা দিতে। হ্যাঁ ঠিক বলেছিস আরে দেখো ওরে লাগবে না দিয়ে দিচ্ছি লাগবে না হ্যাঁ হ্যাঁ গেনের মধ্যে ওখানে বসে আছে আবার আমি পুরো খামিও বলতে আচ্ছা হয়ে গেছে। আজকে কি আসেনি দেখো তো ওই তো আইলি আসেনি। একা কি করছো ও হচ্ছে জল খাচ্ছে দাদা হ্যাঁ খা। ট্যাঙ্কির জল আচ্ছা মুছে ফেললাম। ও হ্যাঁ জল হ্যাঁ তোমরা হচ্ছে পিকনিকে যাও, পিকনিকে যাও যে পিকনিক করে এসে বলবে যে আহা আমার তো তোমার জীবন ভালো। তাহলে কি হবে? তোমাদের এইটুকুনি তো হুঁশ থাকা উচিত যে অঙ্ক হচ্ছে 1 ঘন্টা 1 ঘন্টা বসি, তারপরে বাইরে যাই না দল বেঁধে যাবো 8 ঘন্টা নষ্ট করে আসবো। হ্যাঁ ও যে ওটু বানানো করে ও টুকবে আমি কি চাকরি হেভি বুদ্ধি দাদা আইডিয়াটা এই যেটা বলে বলছি আটের গেলো আটের গেলো তোমার উপর তাহলে 5 মিনিট তোর যা হবে আরে দাঁড়া করে দে আরে বয় এই পুজো ওদের হবে না ভগ্নাংশ হলে এখনো গল্প তাদের ওইটা একই সবাই একই এমনি লিখে দিলে হবে না লাগাতে হবে মোহনকে গুলো করে এনেছে এটা ঢুকেছিলে করে এনেছো কেন কিছু বলো দাদা আমি মান রাখতে পারবো কি মানতে পারছো না গো? কি বলো তুই করেছিস লোককে বলেছিস একদম কি মানতে পারছো না বলো দেখো দেখো আর হচ্ছে আওয়াজে তুই চুপ করো আমি আওয়াজ দিচ্ছি আওয়াজ শুনছে আচ্ছা বারান্দায় লোকগুলো মিটিং কমপ্লিট হয়েছে লোকসভা মিটিং আচ্ছা বলো উত্তর হ্যাঁ হবে না না হবে হ্যাঁ হ্যাঁ রাইট রাইট হবে হবে কেন কারণ এটা ভাগ করে মিলে ভগ্নাংশ বেরোচ্ছে না ভগ্নাংশ বেরোচ্ছে বুঝছি ভাই জানি কি বলো এত বড় হয়ে যেত বলতে হবে না অঙ্ক তাহলে আটে শুরু হয়ে গেল যাও 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 যে যাও চলে যাও যে আমার বয়স যে আমার বয়স আমি তো যেটা ছিল আমি নিজে জানবো জানতে হবে না আমি ভিডিও আচ্ছা অক্ষয় খাওয়া বাড়ানো তো দেখি কেমন অঙ্ক ঢুকলে এটা টুকিতে বুঝা যাবে আমি সব গল্প করছি ভিডিও
দাদা 8 এটা হয়নি তা ওটা এগুলো কেটে ও ফোনে তো রিচার্জ নেই দেখবে রাত থেকে আরে আমি বাহ, লোকের খবর খুলে নিজের ঘরে খবর মার ফোনে আছে নেই ওর অনেক একটাই মন বাড়ি বাস থেকে ওয়াইফাই চুরি করবে বিশুদ্ধ বাড়ি বাস থেকে তো সেভ করে রাখো ভিডিওটা মানুষের যেটা চুরি করতে দাদা দাদা খুব ভালো ঢোকা হয়ে গেছে হ্যাঁ বেশি নিচ্ছে প্রিয়াংশু হ্যাঁ বলো 360 ডিগ্রি আছে 20 ডিগ্রি আছে ডিগ্রি উঠে যাবে ভালো হয়ে ওই দিকে কিছু বুঝতে পারলে বাউন্স হয়ে গেল আমায় করে এটা সমস্যা কিচ্ছু করার নেই। চেষ্টা করো ঠিক আছে আমি বেঁচে গেছি রোববার সময় গেছিল তুই পড়াও দেখছি যাও যাও কিছু চলে আসতো তো দাদা এই তিন লোক করতে গেলাম মানে জল খেতে গেলাম এই চল এই পদ্ধতি চালু আর কেউ যাবে তুমি যাবা যাও ভদ্র ছিল অভদ্র এতদিন ধরে প্রথম দেখছি তারপর যাচ্ছে না ও মাঝে মাঝে যাইতে কেবল প্রথম দেখলাম ওকে আমি আরেকদিন দেখছি ও ও করো দাদা টাইম চলে গেল ওটা করো করে না দেখো ওটা অন্য করে যাবো না করো একটা সাতটা হয়ে গেল কি মা আজ তো কাল করে এই যে তুই কি করছিস বেটা নয়ের অঙ্কটা কি কি করে এনেছে আমি পাইনি তুমি করেছো তুই করেছি একটা চলো করেছো বলছি অ্যাক্টিংই করতে ওকে একটা নেই বাংলাদেশে আচ্ছা একটা নয়টা কথা না চুপ করে থাক নয়ের কোশ্চেনে বলেছে যে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ 60 ডিগ্রি বহুভুজের বাহুর সংখ্যা লিখি প্রিয়াংশু কি করে করবো কোনটা কোনটা নাচটা লেগে কি জানি প্রদীপ বলো কি শাকি দাও বলো শাকি তো 380 কোথা থেকে পেলাম ওটা দিয়ে 60 আর বাইরে ভাই এন না আমাকে এন বার করতে বলেছে ও বাহু তাহলে আমরা 60 ডিগ্রিতে বার করব। তাহলে অমৃতা বলো তো এই অঙ্কটা কি করে করবো নয়টা সূত্র বললাম তো দাদা যদি শুনে থাকো তাহলে পারবা গল্প করলে পারবা না অল্প গল্প করে অমৃতা বলো গল্প করে ঠিক 360 কে 60 ডিগ্রিতে ভাগ তাই লিখি সুষম বহুভুজে প্রতিটি বহিঃকোণ 60 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে সমান সমান 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি শূন্য কাটলো 6 দিয়ে কাটলে 6 ওটা দাদা ঠিক আছে দাদা আমরা ভাবছি 10 কোশ্চেন দাদা পড়ে গেলে 13 থেকে তোমাদের হচ্ছে 9 থেকে 13 পর্যন্ত করতে দেওয়া নোটে দেওয়া আছে কি অঙ্ক করে দাদা দাদা তাড়াতাড়ি করবা দাদা এত বই আছে না আমার শিকার আগ্রহ আছে ওইটা বলেছি শুধু ওরা দেখা
ওগুলো আসবে না পরীক্ষায় না 13 পর্যন্ত, তারপরে ওর প্রমাণ। হ্যাঁ 10 এর প্রশ্নটা দেখো, 10 এর কোশ্চেনটা পড়বা সবাই। বহুভুজের বাহুর সংখ্যা কত, তাই না? এটা কথা বলো। অন্তঃকোণের থেকে আমরা কোন বাহুর সংখ্যা বার করতে পারবো? পারবো না। কিছু বলবা? বলবা না। অন্তঃকোণ থেকে আগে আমরা বহিঃকোণ বার করবো। আর যদি বহিঃকোণ বার করে ফেলি, কি করে বহিঃকোণ থেকে কি করে বাহুর সংখ্যা বার করবো? এটার মতো 360 ডিগ্রি একটা বহিঃকোণ ভাগ করে দেবো, তাহলে কি করবো? এখানে প্রথমে লিখবো যে এই কথা না, সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 135 ডিগ্রি হলে কোন দিনই কথা না, প্রতিটি বহিঃকোণের পরিমাপ হবে বলো অমৃতা। সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 135 ডিগ্রি হলে প্রতিটি বহিঃকোণের মান কি করে বার করব? আগের অঙ্কে করা আছে, ভালো করে দেখো। প্রতিটি অন্তঃকোণ 160 ডিগ্রি হলে প্রতিটি বহিঃকোণ হবে 180 ডিগ্রি মাইনাস একটা অন্তঃকোণ, বুঝতে পেরেছো? তাহলে 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি যোগ করলে হবে 45 ডিগ্রি। তাহলে একটা বহিঃকোণের মান যদি 45 ডিগ্রি হয়, আমরা জানি যে কোনো বহুভুজের সবকটি বহিঃকোণের যোগফল কত? 360 ডিগ্রি। 360, তাহলে 360 কে 45 দিয়ে ভাগ করব, তাহলে আমরা বাহুর সংখ্যা পেয়ে যাব। অমৃতা কথা বলো না, অনেকবার করে বলছি, কিন্তু একটা কোশ্চেনের উত্তর জিজ্ঞাসা করলে পারছো না, তাই না? লিখো তাহলে অতএব বহুভুজের বাহুর সংখ্যা সমান সমান 360 ডিগ্রি সম্পূর্ণভাবে বন্ধ থাকে। আগামীকালকে আরে ওভারহেড তার মানে ওই পলির উপর যে তারগুলো গেছে, ওই তারগুলো ছিঁড়ে গিয়েছে। কোথায় গো? ওই ইয়েতে বাজারে। আমি করে গো কি একটা করে ছিঁড়ে গিয়েছে, বিশ্ব স্কুলে গিয়েছিল যে বললো লাইন অফ হয়ে যাবে, ওরা পাল্টে দেবে। তাই কি তাহলে কালকে কারেন্ট বন্ধ হবে একটু, মানে 1-1.5 ঘন্টা। এক দিন ঠিক করে এক দুই ঘন্টা কাট অফ করবে। আচ্ছা কত না 45 দিয়ে 309 দিয়ে কাটি, 5 9 45, 9 দিয়ে কাটলে 4 9 36 0, 5 দিয়ে কাটলে 5 8 40। তাহলে বহুভুজের বাহুর সংখ্যা কত? 8টি। আর তুমি যে সেদিন সবসময় বলো সমান চিহ্ন একদম বাই চিহ্নের পাশে থাকে, কি বলছ দাদা? আমি ওটাতেও নেই সিস্টেম দাদা, বুঝবেন না পরীক্ষা আমরা করব তখন কেমন থাকবে? কে বলছ দাদা? বলে দাদা ভালো আগে না অঙ্ক প্র্যাকটিস করতে করতে না কি বলতো মনে হয়ে যায় যে হ্যাঁ এরপরে এই লাইনটা যাবে, একদম তখন মনে থাকে যে হ্যাঁ এটা আছে। তাহলে এই সাইডে মুছে দিলাম। এগুলো কিন্তু একজোট হয়ে আবার গল্প শুরু করেছো, এটা খুব বাজে বিষয় না। মেন সমস্যা এখানে না, গল্প করা তো সমস্যা হচ্ছে যখন কোশ্চেন ধরে উত্তর দিতে পারছো না, কারণ এই ক্লাসে শুনছো না কিছু, পরে গুলো বুঝতে পারিনি, পরীক্ষায় পাবো কম নাম্বার, তখন তোমরা খারাপ হয়ে যাও সবার কাছে। এই জন্য বলি ক্লাসের মধ্যে গল্প করো না, আগে তো এসো 8 ঘন্টা, কত গল্প করতে হবে। আচ্ছা 11 অঙ্কটা
11 কোশ্চেনটা বলেছে যে একটি সুষম বহুভুজের কোশ্চেন পড়বা সবাই। 11 কোশ্চেনটা একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের পরিমাপের অনুপাত 3:2। বহুভুজটির বাহুর সংখ্যা লিখি। তাহলে যখনই কোশ্চেনে যেটা ইস্টু আকারে দেওয়া থাকে আমাদের দায়িত্ব হয় কি তার সঙ্গে x গুণ করে ধরে নেব, তাই তো? তাহলে আমরা কি লিখবো? সুষম বহুভুজের সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও বহিঃকোণের পরিমাপের অনুপাত 3:2 হলে ধরি, আচ্ছা অনুপাত 3:2 ধরি বহুভুজটির অস্বীকার দিতে গিয়ে তো লিখে হয়ে যাচ্ছে চুপ করছে না অসুবিধা নেই। ধরি বহুভুজটির কথা না প্রতিটি অন্তঃকোণের মান, ধরি বহুভুজটির প্রতিটি অন্তঃকোণের মান সমান সমান 3x ডিগ্রি এবং প্রতিটি বহিঃকোণের মান সমান সমান 2x ডিগ্রি। আচ্ছা একটা কথা বলো তো, এরপরে অঙ্কে করার মতো আমাদের আর কোনো তথ্যই দেওয়া নেই। তাহলে এখন আমাদের বুঝতে হবে যে অঙ্কটার বাইরে মানে অঙ্কর পদ্ধতির মধ্যে কোনো রকম তথ্য আছে। যেমন যে কোনো দেখো এখানে আমরা জানি কি বহুভুজের প্রতিটি অন্তঃকোণ আর প্রতিটি বহিঃকোণের মান জানি। এই হিসাব মতো যে কোনো বহুভুজে একটা অন্তঃকোণ আর একটা বহিঃকোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে আমরা কি লিখবো এবার? অতএব 3x + 2x = 180 ডিগ্রি। তাহলে অতএব প্রশ্ন অনুসারে না অতএব ও হ্যাঁ হ্যাঁ কোশ্চেনটা লিখো না। অনুসারে এখানে তো দেওয়া নেই, এখানে তো কোশ্চেনে বলে দেয়নি যে আমরা লিখবো, তাই না? আমরা এখন দিয়ে লিখবো, অতএব এখন তো ঝামেলা নেই। এখন না দিলে এখন 3x ডিগ্রি বলো যেহেতু হবে দিকে তাও হবে সমান সমান 180 ডিগ্রি। তাহলে এখন 3x ডিগ্রি আর 2x ডিগ্রি 3 আর 2 যোগ করলে 5x তাহলে 5x ডিগ্রি = 180 ডিগ্রি। ডিগ্রি তো উঠে গেল দাদা ডিগ্রি এই লাইন উঠবে, আগে লাইন উঠবে। সে একই ব্যাপার সহজেই আগে হয়ে যেত যখন বুঝতে হবে কোন লিখছি সমান সমান আচ্ছা না বাহ আচ্ছা বলো তো 5x ডিগ্রি থেকে যদি x ডিগ্রি লিখি বললে তাহলে 5টা দ্বিগুণ হবে 180/5 হবে আগে বলা নেই তো বাচ্চা এখন আচ্ছা তাহলে বা x ডিগ্রি সমান সমান কত হবে? 180 ডিগ্রি বাই 5 কাটাকাটি করলে 3 5 15 পড়ে থাকলে কত? 3 30 5 6 30 তাহলে উত্তর হবে কি 36 ডিগ্রি। তাহলে x ডিগ্রি = 36 ডিগ্রি। তাহলে অতএব x = 36 x = 36 উত্তর না কোশ্চেনে চেয়েছে যে বহুভুজটির বাহুর সংখ্যা কত। তাহলে হ্যাঁ বলো এই তো বাদে লিখেছি তাহলে অতএব লিখেছি। আচ্ছা তোমাদের স্কুলে হয়তো বলবে যে লাস্টে এখানে একবার অতএব লিখি তাহলে কি এটাকে আবার 3 দিয়ে গুণ করতে হবে নাকি? না আমরা এখানে বহিঃকোণটা বার করব অন্তঃকোণ না। x এর মান পেয়ে গেছি তো তা 2 দিয়ে গুণ করব বাহুর সংখ্যা বার করতে বলেছে বাহুর সংখ্যা আমরা বহিঃকোণ থেকে বার করতে পারি অন্তঃকোণ থেকে না তাই বহিঃকোণ তাই কি লিখবো অতএব 2 দিয়ে গুণ করতে হবে বহুভুজের প্রতিটি বহিঃকোণের মান সমান সমান 2 × 36 ডিগ্রি সমান সমান কত হবে? 72 ডিগ্রি। তাহলে অতএব বহুভুজের বাহুর সংখ্যা সমান সমান অর্ঘ বলো কি করে বার করবো বাহুর সংখ্যা? না বাতাও
বহুভুজের বাহু সংখ্যা এদিক থেকে লিখো বলছি দেখো। মেয়েদের মধ্যে কে পারবেন? বলো বাহুর সংখ্যা 360 ডিগ্রি করে হয়। যেটা বলো বলে নাও, ঠিক না বুঝে তাই বলবো, বলো। হ্যাঁ না অর্পিতা বলো। আরে 72 ডিগ্রি বের করে দেয়, জিজ্ঞাসা করতাম আমি। বহুভুজের প্রতিটি বৈকোণের মান জানি, বাহু সংখ্যা কি করে বার করবো? বলবো 360 ডিগ্রি বাই 72 ডিগ্রি। গল্প করো, আর গল্প করো, ভালো বুঝতে পারবো। আমি গল্প করছি না কত বসে করছি এবার এই অধ্যায়ে আমি যতগুলো অঙ্ক করলাম ওই 7 পর থেকে সবকটা অঙ্ক সেম সূত্র দিয়ে হলো, আর তুমি আমাকে বলছো যে আমি গল্প করিনি, তাহলে অঙ্ক বুঝতে পারছো না কেন? আমি প্রত্যেকটা অঙ্কে একই কথা বলছি, প্রতিটি বৈকোণের মান যদি 72 ডিগ্রি বা যে কোনো ডিগ্রি হোক, তাহলে বাহু সংখ্যা কি করে বার করবো? 360 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সরানো উড়িয়া ঘুরে গেল 5 হুম আরে গাড়া না পাছালি না বোতলে আচ্ছা বে 6 দিয়ে কাটি, 9 দিয়ে কাটো দাদা 9 একবার কাটলে হবে তো 6 12 আর 9 দিয়ে 9 দিয়ে কাটো 9 দিয়ে কাটলে 8 9, 72 4 দিয়ে কাটলে 4 9, 8 দিয়ে কাটলে 72 কে কেটে দাও। একবার কাটলে কি হবে? একবার কাটলে কি হবে? উত্তর হচ্ছে 5। এই শোনো হ্যাঁ দাদা ভালো করে শুনে দেখো, এখানকার অঙ্কের দুটো পদ্ধতি আছে। প্রধান পদ্ধতি কি? বহিঃকোণের মান, প্রতিটি বহিঃকোণের মান যদি জানি তাহলে 360 দিয়ে প্রতিটি বহিঃকোণ ভাগ করলে আমরা বাহু সংখ্যা পেয়ে যাবো। আর যদি কোশ্চেনে বহিঃকোণ না বলে দেয়, অন্তঃকোণ করে দেবে, তাহলে অন্তঃকোণকে আমরা 180 থেকে আগে ভাগ করে বিয়োগ করে নেবো, যে বহিঃকোণ পাবো সেই বহিঃকোণকে 360 ডিগ্রিকে ভাগ করবো, তাহলে আমরা বাহু সংখ্যা পাবো। এই দুটো পদ্ধতি ছাড়া এখানে আর অন্য কোনো পদ্ধতি নেই। আচ্ছা 11 বলে এবার 12টা করবো। 12 কত মনে করে কাটিয়ে করেছে শুরু করেছো? আইটি 35 এ 36 সেকেন্ড না 36 তারপর দাও 10 টাকা দাও দেয় আগে বলছি আরে 12টা না, 12 টাকা করে বুঝা দাও আগে 12টা বলো। 13টা পারি না আচ্ছা আমি জিজ্ঞাসা করছি এই অঙ্কটা কে বুঝতে পারেনি? আর অর্পিত অঙ্ক ঢোকা হয়ে গেছে? আচ্ছা এখানে এই চ্যাপ্টারে যতগুলো সূত্র আছে সবকটা সূত্র অ্যাপ্লাই হচ্ছে, হ্যাঁ মানে প্রথমটা বাদ দিয়ে। তো অঙ্কে বলে দিয়েছে যে কোশ্চেন পড়ো যে একটা সুষম বহুভুজ আছে যার প্রতিটি অন্তঃকোণ এবং প্রতিটি বহিঃকোণের পরিমাপের অনুপাত 3:2 বলেছে। তাহলে বলেছে কি বহুভুজের বাহুর সংখ্যা কত? আচ্ছা দেখো বাহুর সংখ্যা বার করার একটা মাত্র নিয়ম আছে, 360 ডিগ্রি দিয়ে বহিঃকোণ একটা বহিঃকোণকে ভাগ করতে হবে, 360 ডিগ্রিকে একটা বহিঃকোণ দিয়ে ভাগ করতে হবে। তার আমার প্রধান টার্গেট কি? প্রথমে প্রতিটি বহিঃকোণের মান ভাগ করতে হলো। তাহলে এখন কোশ্চেনে বলে দিয়েছে অনুপাত কত অন্তঃকোণ আর বহিঃকোণের, 3:2। তাহলে অনুপাত দিয়ে দিলে আমার প্রধান কাজ হয় যেটার অনুপাত দিয়েছে সেটাকেই ধরবো কিন্তু x গুণ। তাহলে প্রথমে বলেছি কি অন্তঃকোণের জায়গায় 3 আছে, তাহলে অন্তঃকোণের মান 3x ডিগ্রি। বহিঃকোণের জায়গায় 2 আছে, তাহলে প্রতিটি বহিঃকোণের মান 2x ডিগ্রি। এখন একটা নিয়ম আছে কি যে কোনো বহুভুজের অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল 180। এখান থেকে ক্যালকুলেট করে আমরা x এর মান পেলাম, কত পেলাম? 36 পেয়েছি। তাহলে আমাদের বার করার টার্গেট কি ছিল? প্রথমে বহিঃকোণ। তাহলে দেখো এখানে প্রতিটি বহিঃকোণ ছিল 2x ডিগ্রি, আমরা x এর মান পেলাম 36। তাহলে ওখানে 2 এর সঙ্গে 36 গুণ করে দিলাম, তাহলে পাবো কত? 72 ডিগ্রি। তাহলে বহুভুজের প্রতিটি বহিঃকোণের মান 72 ডিগ্রি। যদি প্রতিটি বহিঃকোণের মান পেয়ে যায় তাহলে সেখান থেকে আমি বাহুর সংখ্যা বার করতে পারবো কি করে? 360 দিয়ে এক একটা বহিঃকোণের মান যদি ভাগ করি, 360 কে একটা বহিঃকোণের মান দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাবো? তাহলে বাহুর সংখ্যা ঠিক বুঝতে পেরেছো? দেখো যদি বাই আকারে তাহলে বুঝে নিতে হবে যে ম্যাক্সিমাম এই বড় অঙ্কের ক্ষেত্রে সাধারণত উত্তর সঠিকই আছে। যদি মনে করো যে বাই আকারে চলে আসে তাহলে বুঝে নিতে হবে ক্যালকুলেশন কিছু ভুল আছে। আর সবচেয়ে বড় বিষয় তোমাদের প্রত্যেক কোশ্চেন চেনাশোনাই আসবে, সুতরাং বরং কনফিউশন হওয়ার কোনো চিন্তা নেই, পরীক্ষার সময় সেই চিন্তা নেই। অমৃতা বলো তো অমৃতা, কোনো বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয়ের একমাত্র পদ্ধতি কি?
60 ডিগ্রি বাই বুঝলি বই খুব ভালো। আচ্ছা এর পরের অঙ্কটা 13টা ও হ্যাঁ 12টার পরে 13 12টা দাদা আমি ভেবে ভেবে অনেকক্ষণ ধরে আমার পরে পেরেছি 12টা সিম্পল ওই তো অঙ্কটাই জানতো আমিও তো মনে হয় এগুলো কি পেছন দিকে তাকিয়ে আছো বাপু ডাকে এই জায়গা হচ্ছে না দাদা পরের কোশ্চেনটা কোশ্চেন করবা সবাই একটি বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 1800 ডিগ্রি বহুভুজটির বাহুর সংখ্যা লিখি। কোশ্চেন আবার বলি একটি বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 1800 ডিগ্রি তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা লিখি। ব্যাপারটা কি বলতো এখানে আমাদের বহিঃকোণের মান তো বলে দেয়নি বাহুর সংখ্যা বার করতে বলেছে। আচ্ছা তাহলে এখন কি করে বার করব? দেখো আমরা সূত্র পড়েছি কি যে যে কোনো বহুভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি সূত্র কি 2 ইনটু n-2 সমকোণ। তাহলে আমরা বাহুর সংখ্যা যদি n ধরে নিই তাহলে অন্তঃকোণের সমষ্টি কত হবে 2 ইনটু n-2 সমকোণ। সেটাকে যদি আমরা 1800 এর সঙ্গে সমান করে দিই তাহলে আমরা কি পাবো n এর মান n এর মানে বাহুর সূত্রটা লিখে তারপর 1800 ডিগ্রি করে যারা যারা বুঝতে পারলে না অঙ্কটা করতে থাকছি দেখতে থাকো বুঝতে না পারলে আবার জিজ্ঞেস করবো। লিখি ধরি বহুভুজে বাহুর সংখ্যা সমান সমান nt বহুভুজের বাহুর সংখ্যা হচ্ছে nt তাহলে অতএব বহুভুজের অন্তঃকোণের সমষ্টি সূত্র কি হবে চলবো অন্তঃকোণের এগুলো তো জানি তাহলে এগুলো কি দরকার না এটা তো লিখতেই হবে এটা লিখতে হবে হ্যাঁ এগুলো থেকে ডাইরেক্ট করে ডাইরেক্ট দিতে হবে হ্যাঁ ছোটবেলায় ক্লাস 1 to 5 পর্যন্ত তোমাদের ওইভাবে শেখানো তাহলে লেখালেখি বাচ্চারা করতে পারবে অতএব প্রশ্ন অনুসারে ভালো করে দেখো দেখো আমরা আমাদের সূত্র দিয়ে বার করেছি বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 2 ইনটু n-2 ইনটু 90 ডিগ্রি আর বইতে বলে দিয়েছে কত অন্তঃকোণের সমষ্টি 1800 ডিগ্রি তাই দুটোকে আমরা কি করব সমান করব 2 ইনটু n-2 ইনটু 90 ডিগ্রি এই ইনটু সমকোণ সমান সমান 1800 ডিগ্রি। আচ্ছা বা 2n -4 একবারে করতে হবে দাদা সমান সমান 1800 ডিগ্রি বাই 90 ডিগ্রি করা যাবে কি যাবে না 2 দিয়ে n গুণ করলে 2n 2 দিয়ে 2 গুণ করলে 4 হলো 90 ডিগ্রি এখানে গুণাকার ছিল ওদিকে নিয়ে গেলাম আর ঠিক আছে তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে গেল 9 দিয়ে কাটলাম তাহলে হলো 20 তো পুরি তাহলে বা আচ্ছা এখানে তো আছে ব্র্যাকেট দেওয়া দরকার নেই তাহলে এখানে 4টা ওদিকে নিয়ে যেতে পারি যোগ আকারে তাহলে কি লিখো 2n = 20 যোগ 4 4টা এদিকে তুমি কি ওই 90 দিয়ে গুণ করেছিলে করে দিয়েছি তা তো অনেক বড় হবে অনেক বড় আচ্ছা 4টা এদিকে বিয়োগ আকারে ছিল ওদিকে গেলে যোগ আকারে ছোট বড় না করলে এটা বুঝে গিয়েছি নন্দিনী 20 আর 4 যোগ করলে কত হয় 24 তাহলে বা 2n = 24 12 তাহলে নন্দিনী বলে n = কত লিখবো 24 বাই 2 কনফিউশনে রাখবো না ঠিকঠাক করে জোরে বলবো কনফিডেন্স আচ্ছা তাহলে পেয়ে গেলাম বাহুর সংখ্যা কত বের হলো 12 13 নম্বরে কে কে পেরেছো কেউ পারেনি নাইনি আমি তো দাদা সময় দেখো দাদা যেগুলো পাচ্ছে না পেছন পেজে করছিলাম পেছন পেজে হাজার
ক্যালকুলেশন করে হয়ে যায় তো এই পাঁচ করে তাও লক্ষণ তুমি কি এখনো ভাবছো যে বাইকে ঢুকবা কেন গো, হাতে ব্যথা হয়েছে ওই চিন্তা হবে তো আলাদা ছেলেটাতে খুব করবে তো নম্বর একবারে করবে ও আইনস্টাইন তো রে আইনস্টাইন হ্যাঁ তুমি বলো কি বলছো প্রবলেম হয়ে গেলে না করতে না কি প্রবলেম হয়েছে গো আর সেখানে কি বলতাম না আমাকে দিত তাহলে মিঠু ঢুকছো তো তাহলে মাঝের জনের নামটা কি জানো তাহলে শেখর ঢুকছে তো না ফেরেন লাগলি মানে ফেরেন লাগলি না শেখর ঢুকছে মাঝে যে একটা ঢুকছো না সব ঢুকছো সব টুকটি সব আমার একদম সববার শেখর এদের মধ্যে পড়াশোনা করে ও কি বললি হ্যাঁ ও কি আছে একদিন গ্রাফ করে দেখো চার বিদে গ্রাফটা আমরা করি আচ্ছা 13 নম্বর কোশ্চেন সবাই কোশ্চেন গুলো ভালো করে দেখো একটি বহুভুজের পাঁচটি অন্তঃকোণের প্রতিটির পরিমাপ 172 ডিগ্রি এবং অপর অন্তঃকোণগুলির প্রতিটির পরিমাপ 160 ডিগ্রি বহুভুজের বাহু সংখ্যা লিখি দেখো আমি একটা বহুভুজ আজকে তোমাদের ইজি হয়ে যাবে বড় অঙ্ক এটা ছোট ইজি অঙ্ক আচ্ছা দেখে নাও আমি তোমাদের ওই এখনই যে কথাটা বললাম সর্ব কি বললাম বহুভুজে যদি অন্তঃকোণ সঠিকভাবে দেওয়া না থাকে তাহলে বাহুর সংখ্যা নির্ণয়ের একটা পদ্ধতি আছে সেটা কি ওটা দেখো আচ্ছা ভালো কথা তাহলে কোশ্চেনে বলেছে একটা বহুভুজ আছে একবারে না এটা হচ্ছে অষ্টভুজ হেভি অপশন জায়গাতে হবে হ্যাঁ আর বলিস আইনস্টাইনের দাবি হয়েছে শোনো কোশ্চেনে বলেছে যে একটি বহুভুজের পাঁচটি অন্তঃকোণের প্রতিটি পরিমাপ 172 ডিগ্রি ভালো করে দেখো তাহলে এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটা পাঁচটা কোণ হয়েছে তাহলে পাঁচটা কোণের প্রত্যেকটার মান 172 ডিগ্রি করে আঁকতে পারলে তো হয়ে গেছে ভালো শোন হয়েছে আর বলেছে বাকি যে কোণগুলো আছে সেটা আমরা জানি না আমিও জানি না বাকি কোণগুলো বলেছে যে 160 ডিগ্রি আচ্ছা ভালো করে শোনো এখানে আমি তো অষ্টভুজ নিয়ে পড়েছি আটটা বুক কোশ্চেন কি আদৌ বলেছে অষ্টভুজ না না কোশ্চেনে বলেছে যে বহুভুজ যা কিছু হতে পারে এর পাঁচটা কোণের মান এই অন্তঃকোণের মান 172 ডিগ্রি করে আর বাকিগুলো 160 করে তার মানে দাদা বুঝে নিতে হবে যে মানে পঞ্চভুজের বেশি হতে হবে তাহলে আমাকে প্রথমে ধরে নিতে হবে যে বহুভুজের বাহুর সংখ্যা x এলো আচ্ছা এবার শোনো এই যে এবার শোনো ভালো করে তাহলে আমরা আচ্ছা অঙ্কটা কেউ আগে করবো না আমি একটু করে নিয়ে বুঝিয়ে দেবো তুমি বাড়িতে ঘুরে আইতো কার বাড়িতে ঘুরে আসবো আমার বাড়িতে বাড়ি যাবো যাও না ঘড়ি বহুভুজের কথা না ঘড়ি বহুভুজের বাহুর সংখ্যা সমান x ভালো করে বুঝবা বাহুর সংখ্যাকে কটা ভাগে ভাগ করা হয়েছে কোশ্চেনে দুটো ভাগে কেমন করে বাহু আচ্ছা যতগুলো বাহুর সংখ্যা ততগুলো কোন সংখ্যা ছবিটা আঁকতে হবে না আঁকলেও চলবে আচ্ছা বাহুর সংখ্যা মানে কোন সংখ্যা দেখো কোণগুলোকে দুটো ভাগে ভাগ করেছে বলেছে কি পাঁচটা কোণের প্রত্যেকটা মান 172 ডিগ্রি আর বাকি কোণগুলো 160 তাহলে একটা কথা বলো তো আমার টোটাল বাহুর সংখ্যা যদি x কানা হয় তাহলে কি লিখবো অতএব মোট কোণের সংখ্যা আচ্ছা অন্তঃকোণ লিখে দিই অন্তঃকোণের সংখ্যা কত হবে তাহলে xt হবে মোট অন্তঃকোণের সংখ্যা কত হবে xt এই xt কোণের মধ্যে পাঁচটা আলাদা বাকিগুলো আলাদা তাই তো তাহলে এখানে পাঁচটা কোণের অন্তঃকোণগুলোর মান কত বলেছে 172 ডিগ্রি বলে আচ্ছা বলো তাহলে বলো তো যে অন্তঃকোণের মান 172 ডিগ্রি তার বহিঃকোণের মান কত বলো 8 ডিগ্রি
বাকিটার 8 8 ডিগ্রি 8 ডিগ্রি 8 ডিগ্রি আচ্ছা আরেকটা 8 ডিগ্রি তো বললাম তাহলে এখানে আমরা কি লিখবো আচ্ছা 8 ডিগ্রি কেন এটা ভালো একটা অন্তঃকোণ আর একটা বহিঃকোণ এর যোগফল 180 ডিগ্রি তাহলে 172 আচ্ছা 180 থেকে 172 বাদ দিয়ে দাও তাহলে ঠিক আছে আমরা কি লিখবো লিখবো যে অতএব যেহেতু 5টি অন্তঃকোণের প্রতিটির মান 172 ডিগ্রি তাই 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 এই 5টি বহিঃকোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস 172 ডিগ্রি টোটাল 8 ডিগ্রি অতএব 5টি না অতএব এই 5টি বহিঃকোণের সমষ্টি বলো এই 5খানা বহিঃকোণের সমষ্টি কত হবে 40 ডিগ্রি একটা কোণ 8 ডিগ্রি তাহলে 5টা কোণ 5 গুণ 8 ডিগ্রি তাহলে কত হলো 40 ডিগ্রি হয়ে গেল তাহলে এখন কথা বলতো বাকি কয়খানা কোণ করতে হবে বাকি ছবি না আমি তো ওখানে x x মাইনাস ও হ্যাঁ x তাহলে তো কি লিখবো অতএব আচ্ছা আবার অবশিষ্ট x মাইনাস 5t অন্তঃকোণের প্রতিটির মান বলো যতগুলো অন্তঃকোণ বেঁচে থাকলো বাকি থাকলো তার প্রত্যেকটির মান কত 160 ডিগ্রি তাই এই বহিঃকোণগুলির মান সমান সমান 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি টোটাল কত হলো 20 ডিগ্রি সই মুছে ফেলো এই জাঙ্গা হ্যাঁ একটু নিয়ে আসো। শুরু করবো ও বলে ছোট সরে তো তাহলে লিখো অতএব x মাইনাস 5t ওরা হাত দিয়ে লিখতে বহিঃকোণের সমষ্টি কথা না x মাইনাস 5t বহিঃকোণের সমষ্টি সমান কত হবে দেখো একটা বহিঃকোণের মান 20 ডিগ্রি 20 দিয়ে থাকবে তাহলে হ্যাঁ x মাইনাস 5 ইনটু 20 এখানে আর কিছু করব না হয়ে গেল এবার একটা কথা তাহলে টোটাল বহিঃকোণের মান কত হলো প্রথম 5টা বহিঃকোণের মান মিলে 40 ডিগ্রি বাকি x মাইনাস 5 খানা বহিঃকোণের টোটাল মান কত এইটা এখন একটা কথা বলো তো এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে সম্পূর্ণ বহিঃকোণের মান পাবো আর আমরা জানি কি যে কোনো বহুভুজের সবকটি বহিঃকোণের যোগফল কত হয় 30 ডিগ্রি তাহলে ওইটার সঙ্গে 30 সমান করব তাই তো তারপরে কি লিখবো অতএব হ্যাঁ সম্পূর্ণ অতএব বহুভুজটি তোমরা হচ্ছে এখান থেকে টোকা শুরু করে দাও এখান থেকে এই পর্যন্ত টুকে নাও আমি এরপর থেকে আবার বোঝাবো এইখান থেকে টোকা শুরু করবো ঘড়ি থেকে ঘড়ি থেকে টোকা শুরু করো ওই সাইডে টুকে এই সাইডে আসো কোশ্চেন নাম্বার দিয়েছিলাম এবার এখানে লেখার জন্য মুছে দিয়েছি এই যে এখনো কথা বলতে হবে তোমাকে কথা বলছো না মানে একটু কিছু বলো দরকারটা কি তুমি বোঝাও 2 ঘন্টা তো করতে এসছো সারাদিনে আরো কত টাইম আছে কথা বললেই তো হয় মানে এত কি দরকার গরম মারছে দেখেছো তো হ্যাঁ কিছু শেখানি বাড়িতে হ্যাঁ, ঠিক বলেছে, এই তো। বাড়িতে বাবা মার সঙ্গে এভাবে এটা কথা বলো একদম ভালো কিছু শিখছো শুধু মনে রাখবা সে এক মাগে শীত যায় না না কেমন একটা বলা এই সবগুলো ফেরত পাবো এক মাগে শীত দেয় না, এক মাগে শীত দেয় না। সব ফেরত পাবো
একদিন তুমি তোমার মতো কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করবে, কেউ তোমাকে এইভাবে বলবে, তখন বুঝতে পারবে কেমন লাগে। যাই হোক, আমার শেখানোর দরকার ছিল, শিখিয়ে দিলাম যে এটা করতে হয় না। সে মানবে কিনা সে তার ব্যবস্থা করবে। আগে ওকে মনে করবে যে কে কাই হান্ডা লাগে কাই হান্ডা কথা বলার দরকার নেই, আমি তোমার সাথে বলছি এই কাল আর চুপ কর কি বাবা ভালো কিছু না, ধরে বাইরে নেই কিন্তু জানি করে এই রে উনি দাদা ঝগড়া করে উনি একদম টাকা দিয়ে নেই না আর বাবা এটাকে শেষ করবো তারপরে তো ঠিক আছে ওরা অঙ্ক দিবে না। এটাই সবাই শেষ জানে করবো। এটা পরে পরীক্ষা এই অঙ্কটা দেবা তুমি না তো হ্যাঁ এটা অনেক টাইম লাগবে না এটা 3 মার্কে আসছে। ওটা 20 মিনিট টাইম দিতে আচ্ছা হবে এটা যদি দেয় হয়তো প্রমাণে দেবে। ও দাদা প্রমাণ তো করা 20 মিনিট টাইম দিতে হবে অনেক করে লিখতে হবে বলে যা ইচ্ছা হবে অনেক বড় অঙ্ক এটা পুরো প্রমাণ হয়, এটা পুরো হ্যাঁ খাওয়া দাও কালিটা আমি এর থেকে 10 নাম লিখে দিচ্ছি মানে বলিস না। লিখে দিচ্ছি ওই তো পিছনে নাম আরে জিজ্ঞেস ওই যে এই যে একা সব ওইবার সত্যি তুলে দাদা সব ওইবার কে কোন তো দুজন অসুবিধা যদি অঙ্ক করেছো কথা বলো না। x minus তোমরা n দিয়েও করতে পারো, আমি x ধরেই করছি, n ধরে করলে ভালো। ঠিক আছে, 40 ডিগ্রি মাইনাস x দিয়ে 20 ডিগ্রি গুণ করলে হচ্ছে 20x ডিগ্রি। আচ্ছা মাইনাস মাইনাসে কোনটা হয়নি? হ্যাঁ এটা আবার হ্যাঁ বুঝে গেছে। দেখে আমরা হাসি খেলি আচ্ছা 20x ডিগ্রি মাইনাস 5 গুণে 100 ডিগ্রি ওজন 360 ডিগ্রি বার। 40 ডিগ্রি মাইনাস 20x ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি গুণ করলে 360 ডিগ্রি। আচ্ছা বা মাইনাস 40 ডিগ্রি আর মাইনাস 100 ডিগ্রি হচ্ছে মাইনাস 60 ডিগ্রি মাইনাস 20x ডিগ্রি। কথা সেক্স আচ্ছা এই দিকটা হয়ে গেছে আইলি তাদের একটু মিলি পামি আমি কিছু জিজ্ঞেস করছি তুমি না লোকের কিছু না এই নাকটা বেশি বড় হয়ে গেছে ঠিক কম রাখ আমি যখন চুপ করতে দিচ্ছি কাজ করো না দেখো না এইটা হয়ে যাওয়ার পর করতে হবে। মন্দিরে কোনখানে চলছে গো? বলা ভুল হয়েছে ওখানে ওই ব্র্যাকেটের আগে মাইনাস আছে তুমি 100 প্লাস তুমি মাইনাস করো হ্যাঁ হ্যাঁ 100 ঠিক
আচ্ছা যদি প্লাস হয় তাহলে ওখানে 140 হবে। 140 ঠিক বলেছো। তাই বলে ওরকম ইচ্ছে না করে যাই তো আর তুই লাগে আর কি দেখো ওটা দাও ওটা শেষ আরো হবে না হয়ে গেছে আর কি বলা তুমি করে ফেলেছো নেক্সট টাইম নাম্বার করেছো আর বললাম তুমি যে করে ওরা দাও হয়ে গেছে এই সাইডটা এই এদিকটা কিন্তু মুছে দিলাম কাটার হয়নি থাকলে বলো হ্যাঁ এক্সেল মান বার করে নিচ্ছি আচ্ছা বা মাইনাস 20 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি আচ্ছা বা মাইনাস 20 ডিগ্রি ইকুয়াল টু আচ্ছা 360 ডিগ্রি থেকে 140 ডিগ্রি বাদ দিলে 0 থেকে 0 গেলে 0 2 2 ডিগ্রি আচ্ছা বা কিন্তু প্রবলেম হচ্ছে যে এইখানে তো মাইনাস আছে আমারই ভুল হয়েছে 40 এর পর ক্লাস এই প্রশ্ন অনুসারে পর থেকে পুরো অঙ্ক ভুল আছে ভুল কোথায় হয়েছে এখানে প্লাস আছে আমি এখানে মাইনাস করেছি এটা প্লাস হবে এর থেকে বেশি করুন ওই তিন লাইন ঠিক করে নাও বিয়োগ করছি আমি তো তাই করে দিলাম বিয়োগ করে যোগ করে দিলাম ব্র্যাকেট তোলার আগে পর্যন্ত ঠিক করে নাও ব্র্যাকেট তোলা পর্যন্ত ঠিক করে নাও ও ওটা মধ্যে কি দরকার ছিল সে মাইনাস আকারে তো যাবে না 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 আর আলাদা হবে মাইনাস 60 ডিগ্রি প্লাস 3x ডিগ্রি পরীক্ষা হলে এই জিনিসগুলো কিন্তু হয় না এটা মনে রাখো কি জিনিস পরীক্ষা হলে আমি যে ভুলগুলো সেগুলো তোমাদের হবে না তোমরা যেহেতু প্র্যাকটিস করে যাবা সুতরাং ফটাফট করে যাবে আমার এখানে চারিদিকে তাকাতে ভুল হয়ে যাচ্ছে আচ্ছা বা 20x ডিগ্রি সমান সমান 360 ডিগ্রি আচ্ছা 60 ডিগ্রিটা এখানে মাইনাস আকারে আছে এদিকে আসবে প্লাস আচ্ছা বা 20x ডিগ্রি সমান সমান 420 ডিগ্রি আচ্ছা দুদিকে ডিগ্রি উঠে যাবে তাহলে x সমান সমান 420 বাই 20 কাটাকাটি করলে 21 বা বল না কোনো ভুল নেই এখান থেকে সব ঠিক আছে আচ্ছা এবার উত্তর হবে আচ্ছা উত্তরে কি খুশি আছে ওই যে অতএব বহুভুজটির বলো হ্যাঁ বলো বিকেল বেলা না এই ডিগ্রি উঠে যাবে বহুভুজটির বাহু সংখ্যা না বলা একদম এসছে আসছে তোমার সমান 21 এরপরে ভবিষ্যতে উত্তরটা লিখে দেবো ও উত্তর কি আচ্ছা উত্তর লেখা পরে বাড়ি কাজ লিখিয়ে দিচ্ছি তারপরে ছুটি না বিজ্ঞান লিখবো স্যার সূত্রের জায়গা শেষ হয়ে গেছে কি হয়েছে সূত্রের জায়গা সূত্রের বই শেষ না সূত্রের জায়গা আর কি জায়গা ছিঁড়ে জানি শেষ হয়ে গেছে পেজ দেবো ওখানে আটকে নেবো কবে 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 তোমরা বলতে কালকে নিচে গিয়ে দাঁড়াও তোমাদের রেজিস্ট্রেশন দেবো কাউকে যেতে মানা করবো ক্লাস 8 চলে গেছে সবাই চলে গেছে চলে গেলে ঠিক আছে পরের দিন পেজ নাম্বার কত গো 204 204 এর এক থেকে 12 আচ্ছা 13 হ্যাঁ তারপরে তো 13টাই দেবে মিনিট লাগবে এটা তো পুরো গোটা
তো এটা খুব সাধারণ বিষয়, পরের দিন আর বিজ্ঞান পড়া নেই। কে বলে পড়া দিতে তুমি পড়াও পড়া দিয়ে দাও আমরা তুমি বসে চোখ বন্ধ করে পড়া, আমরা দেখতে পাবো। হ্যাঁ লে পড়া পড়া তাহলে তাহলে পড়ো। আরে কি বাজবে জায়গা হয়ে হবে আরে আমার পড়া আগে পড়া হ্যাঁ তাই তো আগে পড়া চেঞ্জ করে এই তো। পড়া ফেলে দেবো এই ইন্দ্র আবার পড়ে নিচ্ছি। পড়া মানে কি দেবে বলো ওদের বিয়ে করাও পড়া 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 ডিজে ডিজে ওর কাছে যাও ওটা আমি যাচ্ছি ওরা বিজ্ঞান বাবা তোমাদের সামনে আমি তো আসছি না অনেক ছোট আসতে যাবে ওরা আসলে আমি একটু যাবো ওটা বিকেল করবা তো বিজ্ঞান পড়ে শুরু করে আমি যাবো যাবা? যাও। একটু আগে এত সময় গেলে আবার যেতে হবে। দাদা আমি যাইনি আমি যাবো না, তুমি যাও। আমি যাবো তোমরা যাবা। যারা গিয়েছে আর ও যাও। তো গিয়েছিল কে গো? ও এই, বোঝাও। ওরা আমি জানি না আমি যাই ঠিক আছে ওরা তো ওকে জানে ওখানে আমরা যাবো আমরা ঘুমিয়ে যাবো 5 মিনিট আগে না। বাবা এই আটটা হয়ে যাচ্ছে না, আজকে বিজ্ঞানে কতদিন বাকি আছে গো? আর সেটাও বলছি। ওরা অনেক প্রায় বাকি আছে ওরা দাদা এরপরে যে চ্যাপ্টারগুলো আছে না ওই চ্যাপ্টারগুলো তুমি করালা তারপরে যে আগে চ্যাপ্টারগুলো এবারে যোগ হয়েছে ওই চ্যাপ্টারগুলো তুমি আবার রিভাইজ করবা এই টার্গেট একটু করে পড়া দিতে হবে ও সামনেও তো আছে দাদা ও, চারটে কোশ্চেনে বসো পুরি। এই 5 মিনিট ওয়েট করে নিচে আমি আসছি। ওদের আমু জানে নিচ্ছে হ্যাঁ যাও চলে যাও। ওদের না আর এদের কোশ্চেনের জন্য দাগিয়ে দিই। এই ওদের জ্বালাচ্ছ মনে হয় কি? কোনটা দিদির নাম জিজ্ঞেস করছে আচ্ছা হয়েছে না শোনো এই বল দাদা আগের দিন তোমাদের নভেম্বরে পর্যন্ত হয়েছিল, আজকে আর দুটো কাজ আছে। তোমাদের মোমোর সঙ্গে এই সবুজ কালারের চাটনি দেয়, সেটা কি দিয়ে তৈরি করা হয়? ওরা পুদিনা ধনে জিরা পাতা ধনে পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করা হয়। তাহলে সবার কি হতো হাসি কি আছে দাদা ওর মধ্যে আর একটু করে কাঁচা লঙ্কা দেওয়া যাও। এই শোনো, পুদিনার কতগুলো ঔষধি গুণ আছে। সবার প্রথম হচ্ছে যদি গ্যাস অম্বল হয়, তাহলে পেটের সমস্যা আর পড়িয়ে নিই। আর জুস বানিয়ে খায় হ্যাঁ, জুস বানিয়ে খাওয়া যায়। দেখবে যে ট্রেনের মধ্যে পুদিনার গুলি পাওয়া যায়। হ্যাঁ যে আমাদের এই দেখবে যে হজমোলা পাওয়া যায় না, সেরকম গুলি পুদিনা পাতারও বাজারে পাওয়া যায়। ওরা কি করে, পুদিনা পাতাটা শুকিয়ে গুঁড়ো করে, আর একটা মেশিন আছে, চাপ দিলে ওটা ট্যাবলেটের মতো হচ্ছে। আচ্ছা, এরপরে অনেকে যদি ওই গা গোলানো হয়, গা বিরিয়ানিতেও তো দেয়। বিরিয়ানিতে পুদিনা। আচ্ছা, আচ্ছা কথা না, মাংস রান্না করার জন্য পুদিনা পাতার পেস্ট দিয়ে ওই ম্যারিনেট করা, কারণ অনেক কিছু রেখে দেওয়া হয়, তাদের কি হয় টেস্ট বাড়ে। এইভাবে বানানো আচ্ছা, এরপরে যে ঘৃতকুমারী মানে অ্যালোভেরা, ঘৃতকুমারী মানে অ্যালোভেরা। আচ্ছা, অ্যালোভেরার কতগুলো ঔষধি গুণ হচ্ছে। অ্যালোভেরা হচ্ছে অ্যান্টিবায়োটিক উপাদান থাকে। কুমারে তুমি এগুলো কি সুন্দর আড্ডা মারতে হবে, ক্লাস চলছে ওরা আড্ডা। আড্ডা আড্ডা ওরা ক্লাসে এসে আড্ডা মারা হয়ে যাচ্ছে কি বললাম? মাংসের পরে ওদের চা আড্ডা মারা চা দাও আচ্ছা, এরপরে গল্প করে জমে যাবে এই কোশ্চেন কিন্তু আসবে। ঘৃতকুমারীর অ্যান্টিপাইরেটিক গুণ থাকে, এই কারণে জ্বরের যদি জ্বর হয় তাহলে ঘৃতকুমারীর নির্যাস খাওয়ানো হলে জ্বর কমে। মানে আচ্ছা, এরপরে হচ্ছে এমনি জল কমে যাবে যদি ঘন ঘন নির্যাস মানে যে অ্যালোভেরা মধ্যে জেল থাকে না, ওটা স্টেনের চাপ যদি বার করে সে নির্যাস চলে আসে।
হ্যাঁ সাথে সাথে হয়তো আর শুধু শুধু খেয়ে জল পড়ে যাবে শক্তি তো হয় পাতা দেখেই তো জেলিটা বার করে নিয়ে আগে বলে নিচ্ছে না বার করে দিলে জেলিটাই নিচ্ছে জেলিটাই নিচ্ছে আচ্ছা এরপরে ঘৃতকুমারীর পাতা নির্দেশে পুষ্টি মোতাবেক ঘৃতকুমারীর পাতা নির্দেশে 99% জল থাকে এই জন্য মহিলারা কি হয় তাদের মুখের চামড়ার মাখে মাখে আমি ঠিক করে দাদা ছোটবেলা করেছিলাম যখন করেছিলাম তখন করেছিলাম 90% থাকে এখন 99% দাদা 99 তুমি মুখে দিয়ে দে ওই মিক্সে বেরিয়ে দেবা দিয়ে কাগজের উপরে শোলাও এবারে ফেভিকা মাটা হয় না ফেভিকা মাটা শুকিয়ে গেলে পাতলা লেয়ার থাকে ওই পাতাতে পাতলা লেয়ার থাকে আমি দেখাচ্ছি ওলা মুখে দাদা মুখে লাগিয়ে দিবে ও দাদা বয়রা মানে কি গাছ পয়রা একটা গাছের নাম পয়রা এই ফলগুলো অনেক গাবের মতো দেখতে হ্যাঁ অনেকের অনেক রকম মনে হয় হ্যাঁ গাছ থেকে মনে করে আচ্ছা এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হিরোশিমা এবং নাগাসাকিতে আজ থেকে কিছুদিন আগে কি হয়েছিল পরমাণু বোমা ফেলা হয়েছিল না সেখানে আজকের দিনে প্রচুর পরিমাণে অ্যালোভেরা গাছ লাগানো হয় কারণ অ্যালোভেরা কি করে তেজস্ক্রিয়তাকে শোষণ করতে পারে এই হচ্ছে আজকে পরমাণু ও তো ওই অ্যালোভেরা খেলে আমরা মরে যাবো না তো ওই অ্যালোভেরা খেলে তো তেজস্ক্রিয় সমস্যা একটা কাজ করে দেবো কি এই বইটা দেবো আমি তোমাকে কেন দেবো ব্যাগ নিয়ে গেলে বলে দিই এই নন্দিনী বলে নিয়ে না যথেষ্ট নন্দিনী তাকাও দাদা নন্দিনীর বইটা দিয়ে আসো তো বান্ধবী কি দাদা ফেসটা একটু করে নিলে আচ্ছা 8 9 10 11 12 ধরনের এই সময় এখানকার কোশ্চেন হচ্ছে বৈশিষ্ট্য থেকে ভেতর থেকে আসবে সব কিছু পেজ নাম্বার এই নট 5 কি বললা আবার বলো তো দাঁড়াতে পারো পরে দেখি বলে বল আসছে পরে নিয়ে আগে দিতে যাবি আরে সব কথা